সৌদি আরবে, সৌদি আরবে যে একটা অপশন আছে, মক্কা মদিনা যা আছে ইসলাম ধর্মের, ওকে? তো এখানে যে হয়, এই পানি নিজের থেকে মক্কার দিকে গড়ে গড়ে যায়, এটা মানে কি, এটা রিজনটা কি হতে পারে? পানি নিচে নিজে থেকে মক্কার দিকে হাইটে চলে যায়, টকটক করে না না চলে না, যায়। হ্যাঁ, পানি ঢাইলে দিলে, আবার মনে করেন যে বোতলের মধ্যে ভরে দিলে, হ্যাঁ হ্যাঁ, গাড়ি মনে করেন যে ওখানে মানে পানির বোতল রাখলে পরে নিজে নিজে গড়িয়ে যায়। হ্যাঁ, কি চুপ কর, আমি বলতাছি না। হ্যাঁ, আচ্ছা এটা ভাই, রিজনটা একটু কি, আপনি একটু এ একটু বিষয়ে আস্তে অবগত একটু আছেন? একটু আস্তে একটু আস্তে ভাই, একটু আস্তে, একটু ধীরে সুস্থে বলেন, হুম ধীরে হুম সুস্থে। আপনারা বলতেছেন ওই যে আমি বুঝতে পেরেছি আপনারা কি বলতে চাচ্ছেন। একটা জায়গা আছে, হুম হুম, সেই জায়গাটাতে হ্যাঁ ওই হ্যাঁ যে জিনের পাহাড় বলে বোধহয় এটাকে। ওইখানে হ্যাঁ হ্যাঁ গাড়ি হ্যাঁ রাখলে হ্যাঁ পিছনের দিকে উপরের দিকে চলে যেতে থাকে, তাই না? হ্যাঁ সেইটার হ্যাঁ কথা হ্যাঁ বলছেন। হ্যাঁ 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 সেইটা আপনাদের প্রশ্ন যে ওইটা কেমনে হয়? এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অপটিক্যাল ইলিউশন। হুম? আচ্ছা, বিজ্ঞানের ভাষায় এই জিনিসটাকে বলা হয় অপটিক্যাল ইলিউশন। এই জিনিসটা যে ওকে, শুধুমাত্র সৌদি আরবে আছে তা না, এটা পৃথিবীর বিভিন্ন দেশে এরকম কিছু জায়গা আছে যেখানে এই ধরনের অপটিক্যাল ইলিউশন মানুষের হয়। মানে হ্যাঁ হচ্ছে যেটা আমরা সচরাচর দেখি না, সেই ধরনের হ্যাঁ একটা ঘটনা ঘটে সেখানে, সেইটার পেছনে কারণগুলা হচ্ছে সেই জায়গাটাই এরকম এই কারণে আপনার কাছে দেখে মনে হয় যে এখানে একটা উদ্ভট ঘটনা ঘটতেছে। কিন্তু হ্যাঁ হ্যাঁ, ঘটনাটা আসলে উদ্ভট না। ঘটনাটা আসলে খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু ওইখানে আপনার সেই ইলিউশনটা ঘটে। আপনি যদি ওকে Google ওকে, এ সার্চ করেন, একটু হুম, কথা শুনে নিন ভাই, একটু কথা শোনেন। কথা শোনার অভ অ অ অভ্যাস করেন। আমি আপনাকে আ এরকম কয়েকটা আ বের করে দেখাচ্ছি যে পৃথিবীর বিভিন্ন জায়গায় এরকম আ কয়েকটা জায়গা আছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় এরকম কয়েকটা জায়গা আছে যেখানে এই অপটিক্যাল ইলিউশন গুলা ঘটে। আ হুম। এবং আচ্ছা, এটা আমার দ্বিতীয়, আচ্ছা, ভাই এটা প্রশ্ন উত্তর হয়ে গেলে আমি দ্বিতীয় প্রশ্ন করবো, আপনি বলেন, তাড়াতাড়ি শেষ করেন। ভাই আমি তাড়াতাড়ি শেষ করতে পারব না। আপনার যদি তাড়া থাকে তাহলে আপনি একটা ওকে, প্রশ্ন ঠিক আছে, করে বলেন বলেন, ওকে ওকে, ওকে, বলেন বলেন। আচ্ছা, এই যে দেখেন এখানে একজন কমেন্টও দিয়ে দিয়েছে। লিস্ট অফ গ্র্যাভিটি হিলস। হ্যাঁ? ঠিক আছে? আপনি হুম যদি হুম, এইটাও সার্চ করেন লিস্ট অফ গ্র্যাভিটি হিলস, তাহলে আপনি এই জিনিসটা পেয়ে যাবেন। এটা পৃথিবীর বিভিন্ন জায়গাতে এরকম দ অনেকগুলা জায়গা আছে, যেই জায়গাগুলাতে এই রকমের ঘটনা ঘটে। যেমন ধরেন বিবিসিতে এই রকমের একটা নিউজও ছাপা হয়েছিল যে ১৬ টা জায়গা, পৃথিবীতে ১৬ টা জায়গা তারা চিহ্নিত করেছে যেই জায়গাগুলাতে এই রকমের, ইন্ডিয়াতেও একটা আছে। ইন্ডিয়াতে সেইখানে আবার আ হিন্দু ধার্মিকরা সেখানে আবার পূজা-টুজা করতে যায়। আগের কালের মানুষ তো এই জিনিসগুলা বুঝতো না যে এই ঘটনাগুলা কেন ঘটতেছে। এই কারণে তারা যেটা করত সেখানে পূজা-টুজা করত এবং মানে পাঠা বলি দিত। হুম? কিন্তু হুম, এখনকার সময় বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে আমরা জানি যে এইগুলা আসলে খুবই ন্যাচারাল ব্যাপার। ওইখানের যারা মানুষ, ওইখানের উপস্থিত যারা মানুষ, সেই উপস্থিত মানুষদের কাছে এই ইলিউশনটা হয়। মানে দৃষ্টি বিভ্রমটা হয়। এই দৃষ্টি বিভ্রমটা হওয়ার পেছনে অনেক বৈজ্ঞানিক কারণ আছে। এটা কোনো অলৌকিক ঘটনা না। আপনি কি ChatGPT বা Gemini এগুলা ব্যবহার করতে পারেন? জি জি, আচ্ছা, তাহলে আপনি কি ওদেরকে জিজ্ঞেস করছেন এই জিনিসটা একবারও যে এইটা কিভাবে ঘটে? হ্যাঁ, ওনারা বৈজ্ঞানিক ভাবে অনেকগুলো উদাহরণ দিয়েছে, কিছুটা আপনার মতো করে, ওকে? তো আপনার থেকে আমি এটা জানাচ্ছিলাম যে আপনি কি বলেন এই বিষয়ে, আপনার মতামত কি? হ্যাঁ, আমারও মতামত হচ্ছে যে এইটা হচ্ছে একটা ন্যাচারাল ঘটনা। এটা পৃথিবীর বিভিন্ন দেশে ঘটে। এটা যে হুম শুধুমাত্র সৌদি আরবে যদি একলা ঘটতো তাইলে একটা কথা ছিল। কিন্তু এটা হুম পৃথিবীর বিভিন্ন দেশে ঘটে। ইন্ডিয়াতেও ঘটে। ইন্ডিয়া তো কাফেরদের দেশ। বহু প্রাচীন কাল থেকেই তো ইন্ডিয়াতে মুশরিকরা বসবাস করে। এখানে তো আল্লাহ পাকের এই কুদরত কেন দেখা যাবে? হ্যাঁ? তো এই এবং এই জিনিসটা যে আপনি বললেন এটার তো কোরআন হাদিসেও এইটার কোনো মেনশন নাই যে কোরআন হাদিসে তো এরকম কিছু বলা নাই যে মক্কা মদিনায় খুব অলৌকিক কিছু একটা ঘটবে। এইটা দ্বারা আল্লাহ প্রমাণ হবে। এখন যদি খ্রিস্টানরা এসে বলে যে এই যে সৌদি আরবে এটা ঘটতেছে, এটা আমাগো ঈশ্বরের প্রমাণ। যীশু খ্রিস্ট যে ঈশ্বর এটার প্রমাণ। তখন আপনি কি করবেন ভাই? বুঝতে পেরেছি, আমি কি তৃতীয় নম্বর প্রশ্ন করব? হ্যাঁ, তো এই যে এই অলৌকিকতা যদি আমরা মেনে নেই, মনে করেন তর্কের ক্ষেত্রে আমরা মেনে নিলাম যে পৃথিবীতে একটা অলৌকিক ঘটনা ঘটতেছে, এটার ব্যাখ্যা আমরা দিতে পারতেছি না। ধরে নিলাম যদি এটার ব্যাখ্যা আমরা দিতে পারতেছি,
তারপরে তর্কের খাতিরে যদি আমরা ধরেও নেই যে হ্যাঁ, এরকমের একটা অলৌকিক ঘটনা ঘটতেছে, এইখান থেকে তো আমরা এই সিদ্ধান্তে যাইতে পারি না যে এটা কোনো একটা আল্লাহ-ফাল্লাহ, কাল্লা-সাল্লাহ, মাল্লা এগুলা কেউ একজন করতেছে। এই সিদ্ধান্তে তো আমাদের যাওয়ার কোনো ওয়ে নাই। এটা তো যৌক্তিক পদ্ধতি না যে এটা আমরা বুঝতাছি না এটা কেমনে করতেছে, তাইলে নিশ্চয়ই আল্লাহ করছে। এইটা তো যুক্তির পদ্ধতি না। আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন? জি, আমি আপনার কথা সুন্দর করে বুঝতে পারতেছি। আচ্ছা, এবার আপনার ২য় প্রশ্ন বলেন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে জমজমের আর যে পানি মানে সৌদি আরবে এটাও আর কি ইয়া আহ, অবস্থান। হ্যাঁ, এখানে যে কোরআনে আর কি আয়াতে বর্ণিত আছে যে ওখানে নবী তার সন্তান আর স্ত্রীকে রেখে এসেছিল পানির অভাবে। স্ত্রী এদিক থেকে ওদিক যাচ্ছিল, পানি পাচ্ছিল না, পরে পরে পায়ের আর কি পায়ের মধ্যে ঘষা খেয়ে মানে কিরকম আর কি আয়াতে আছে এরকমটা যে তৈরি হয়েছে, আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। এই বিষয়ে আপনার মতামত কি? ভাই আল্লাহ তাআলা তৈরি করে কিছু তো দেয় নাই। বিষয় হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন জায়গাতে মরুভূমি অঞ্চলে এরকমের অনেক কূপ আছে। যে কূপগুলাতে পানি পাওয়া যায়। এটা মরুভূমিতে খুবই স্বাভাবিক ঘটনা। অনেক জায়গায় যখন মানে পানি পাওয়া যায় না তখন দেখা যায় একটা কূপ থাকে। সেই কূপের থেকে মানুষ পানি তোলে। এরপরে তারপরে যখন সেই কূপের থেকে পানি তুলতে থাকে তখন একটা সময় মানুষ এই কিছু কূপকে কিছু কূপের সম্পর্কে বিভিন্ন গল্পগুজব চালু হয় মানুষের মধ্যে যে এই কূপটা কিভাবে তৈরি হয়েছিল। এই রকমের মনে করেন ময়মনসিংহ গীতিকা। এইটার নাম শুনেছেন আপনি? বাংলাদেশের একটা বই আছে ময়মনসিংহ গীতিকা। নাম শুনেছেন? আমি অবুঝ ভাই, আপনি কি এই বইটার নাম শুনেছেন? হ্যাঁ, আমি অবুঝ বলতেছি। হুম, হুম। আপনার দ্বিতীয় নাম্বার প্রশ্ন উত্তর হলে আমি তৃতীয় নাম্বার প্রশ্ন করব। ভাইরে আমার তো ২য় উত্তর দেয়া হয় নাই। আপনি এত তাড়াহুড়া কিসের? আপনি কি প্রশ্ন করে চলে যাবেন নাকি? না, না, আমি শুনতেছি, এগুলো আমি স্ক্রিন রেকর্ড করে রাখতেছি। আপনি যে বলতেছেন পরে আমি এগুলো আর কি ইয়া করবো আর কি, মানে বুঝতে পারছেন আর কি, রিসার্চ করবো, বুঝতে পারছেন? আমি স্ক্রিন রেকর্ড করে আপনার কথা সমস্ত কিছু আমি রাখতেছি। ঠিক আছে। খুবই পরবর্তীতে ভালো, আপনার সাথে আবারও কথা বলবো এসব বিষয়ে আমি আর কি, খুবই এই জন্য আর চমৎকার। কি বলতেছি, আপনি বলেন, শুনতেছি আমি। হুম, খুবই চমৎকার। পৃথিবীর বিভিন্ন দেশে এমনকি বাংলাদেশেও এরকম অনেকগুলা উপকথা চালু আছে। যেগুলা হচ্ছে গিয়ে মনে করেন একটা বড় কুয়া বা বড় একটা নদী, বড় একটা পুকুর আ বা নদীর একটা অংশ বড় করছে। বড় করে একটা বড় পুকুর বানাইছে। এরকমের বড়, বড় যারা পুকুর ময়মনসিংহতে একটা পুকুর ছিল। সেই পুকুরটা নিয়ে এই ধরনের উপকথা প্রচলিত ছিল যে অনেক বছর আগে একজন রাজা এই পুকুরটা খনন করছিল কিন্তু এই পুকুরে কোনো পানি আসতেছিল না। তখন সে কি করছে? স্বপ্ন দেখছে যে তার নিজের কন্যারে যদি সে এই পুকুরে বাইন্ধা রাখে, তাইলে এই পুকুরে পানি আসবে। তখন সে মানে বাইন্ধা রাখছিল তার কন্যারে, তারপর সেই পুকুরে পানি আসছে। এই রকমের কাহিনী যখন কোনো পুকুর বা বড় পুকুর বা বড় কূপ এই ধরনের মানে এই জিনিসগুলাকে মহিমান্বিত করার জন্য, ধর্মীয়ভাবে মহিমান্বিত করার জন্য বিভিন্ন গল্পগুজব সেই অঞ্চলের মানুষেরা চালু করে। যেগুলো আপনি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে গেলে যারা মাজার আছে, সেই মাজারগুলাতে যেই আ মানে পীর ফকিররা একসময় আসছিল, সেই পীর ফকিরদের সম্পর্কেও এই ধরনের গল্পগুজব চালু আছে। যেমন ধরেন শাহজালালের মাজার, শাহপরানের মাজার এই সমস্ত জায়গাতেও এই ধরনের গল্পগুজব চালু হয়েছিল যে এইখানে একটা কচ্ছপ আছে, এখানে একটা কুমির আছে। বিভিন্ন ধরনের বাবা-টাবা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের যে বাবা-টাবা, কুমির, বাঘ এই জিনিসগুলা এমনভাবে তৈরি হয় যে এইখানে সেই কুমির পীর সাহেবরে পিঠে কইরা সৌদি আরব থেকে নিয়ে আসছিল। বা বাগদাদ থেকে বাঘের পিঠে কইরা আমাগো পীর সাহেব শাহ মখদুম সে বাঘের পিঠে কইরা আইছিল। এই রকমের কাহিনীগুলা তখন তৈরি করা হয় তাদের বাবাদেরকে মহিমান্বিত করার জন্য বা ওই পুকুরগুলা যে খুবই গুরুত্বপূর্ণ পুকুর সেটা প্রমাণ করার জন্য। এটা শাহজালালের মাজারেও এই ধরনের গল্প চালু আছে যে শাহজালালের মাজারের নিচে যেই মানে কূপটা আছে সেই কূপটা নাকি সরাসরি জমজম কূপের সাথে লিঙ্কড। এই ধরনের গল্প সিলেট অঞ্চলে চালু আছে। আপনি যদি আ শাহজালাল, শাহপরানের মাজারের উপরে যে বইগুলা আছে, সেই বইগুলা যদি পড়েন তাহলে আপনি সেই জিনিসগুলা পাবেন। এখন এই জিনিসগুলা আ জমজম কূপে যে আ জমজম কূপের পানি থেকে যখন মানুষ বেনিফিটেড হইছে তখন তারা যেটা করছে যে এই কূপটাতে তো মরুভূমির ভিতরে তো কূপের পানি বিভিন্ন জায়গার লোক এসে খাইতে আসে। হুম? তখন এই মক্কার কুরাইশরা এটাকে নিয়ে একটা বিজনেস চালু করছে যে ওই মানে জমজম কূপের পাশে তারা একটা কাবা তৈরি করছে। কাবা তৈরি করে চালু করছে যে এইখানে ইব্রাহিম নবী আসছিল এবং অন্যান্য দেবদেবীরাও এখানে আসছিল।
এই যে এরপর থেকেই কাবা শরীফের ভিতরে ৩৬০টা মূর্তি এবং এমনকি ইব্রাহিমের মূর্তি পর্যন্ত সেখানে ছিল। এই জিনিসটাকে একটা ধর্মীয় চেহারা তারা দিচ্ছে এই কারণে যে এখানে বিভিন্ন অঞ্চলের মানুষ আসা যাওয়া করে, ব্যবসা-বাণিজ্য যখন করতে আসে তখন আসা যাওয়া করে। তারা যদি এখানে আসা যাওয়া করে তাহলে এখানে একটা ভালো বিজনেস রান করবে। এখানে বিক্রি বাট্টা বাড়বে। এখানে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ বাণিজ্য করতে আসবে যাবে। এই উদ্দেশ্যে তারা এগুলা করছিল। এই গল্পগুজবগুলা তৈরি করছিল। কিন্তু এই গল্পগুজবগুলার পেছনে কোনো সত্যতা নাই। কোনো ঐতিহাসিক প্রমাণ নাই। ইব্রাহিম নবী বইলা কেউ যে এখানে আসছিল কখনো, এটার কোনো ঐতিহাসিক প্রমাণ নাই। এটা শুধুমাত্র সেই অঞ্চলের উপকথা হিসেবে চালু আছে। হ্যাঁ, আমি আর কি কোনো প্রশ্ন আছে? বলেন। হ্যাঁ, এখন তাহলে মক্কাটা তাহলে ওই বাণিজ্যিক ব্যবসায় লাভবান হওয়ার জন্য ওই কিছু ব্যক্তি নির্মাণ করছে, তাই তো? এখানে ইসলাম ধর্ম যে এখান থেকে প্রচলিত, যে আমরা যে হজ করি মুসলমানরা, হ্যাঁ, এটা আর কি তৈরি হয়েছে নিজের থেকে, এখানে আল্লাহর হুকুমে নির্মাণ হয়েছে আমরা শুনেছি, তা মিথ্যা নাকি আপনার মতে? আল্লাহর হুকুমে ওই কাবা তৈরি হয়েছে এরকম তো কোনো প্রমাণ নাই ভাই। এগুলা শুধুমাত্র ধর্মীয় কেতাবে লেখা আছে, কিছু মানুষ বিশ্বাস করে। আবার অন্য ধর্মের মানুষ এগুলো বিশ্বাস করে না। যেমন এটা যদি আব্রাহামের যে ঈশ্বর, ইব্রাহিম নবীর যে ঈশ্বর, তার যদি এরকমের হুকুম থাকতো, তাহলে তো এটা বাইবেলে উল্লেখ থাকতো। বাইবেলে তো এরকম কোনো কিছু উল্লেখ নাই। বাইবেল তাহলে ইসলাম ধর্মের আগে, বাইবেল হচ্ছে খ্রিস্টান ধর্মের, খ্রিস্টান ধর্মের যেহেতু বাইবেল, তাহলে বাইবেলে আগে থেকে লেখা থাকতো। বাইবেল বা ধরেন ইনজিল, এই যে ইহুদিদের যে ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থগুলাতে এটার মেনশন থাকতো যে মক্কার কাবা অঞ্চলে মানে আমাদের জিহবা একটা প্রথম ঘর নির্মাণ করছে মক্কার কাবাতে। এই রকমের তো কোনো কিছু ইহুদিদের ধর্মগ্রন্থে লেখা নাই। ওকে, বুঝতে পারছি। আমার ফ্রেন্ড একটা প্রশ্ন করবে আপনাকে, আপনি দয়া করে উত্তর দিবেন। হ্যাঁ, বলেন দেন। হ্যাঁ ভাই বলেন। ওয়েট ওয়েট, আমি আমার বন্ধুর প্রশ্ন শুনতেছি। ওকে, হ্যাঁ, আহ, ওকে। আমার বন্ধুর প্রশ্ন হচ্ছে, ফুয়াট নদী মানে নবী, হ্যাঁ, ফুয়াট নদী, নবী বেশ কিছু কথা বলেছে, এগুলো বর্তমান সময়ে মিল রয়েছে। আমার বন্ধু বলেছে ফুয়াট নদীর কথা। আমি আমি আপনাকে এই বিষয়ে প্রশ্ন করবো, হচ্ছে 1400 বছর আগে মানুষজন বেশি বেশি বাঁচতো, যার কারণে 50 টাকা নাকি নামাজ ছিল। এটা আমরা না যারা ভাই, বর্তমানে বেশি বেশি তো বসবাস বেশি করতেছি। বেশি 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 বাস্তব মানুষ এইরকম তো কোনো প্রমাণ নাই, বরঞ্চ আমরা দেখি যে আধুনিক যে চিকিৎসা বিজ্ঞানের বদৌলতে মানুষের গড় আয়ুটা বৃদ্ধি পাচ্ছে। মানুষ আগের কালে বেশি বেশি বাঁচতো, এটা তো ভুল কথা ভাই। এই রকমের তো কোনো প্রমাণ নাই। আপনার কাছে কি প্রমাণ আছে যে আগের কালের মানুষ 400-500 বছর বাঁচতো, এরকম কোনো প্রমাণ আছে? হ্যাঁ, তাহলে হ্যাঁ, কোরআনে ভাই যে যেটা জিজ্ঞেস আছে করছি ভাই, মানুষ। যেটা জিজ্ঞেস করছি হ্যাঁ, ভাই, সেটার উত্তরটা আগে একটু দিয়ে নেন। হ্যাঁ, কোরআনে এরকম আছে যে নূহ নবী 950 বছর বাঁচছিল। হ্যাঁ, হ্যাঁ, ইব্রাহিম হ্যাঁ। বাঁচছিল হচ্ছে 960 বছর সম্ভবত, বা 1000 বছর। এই রকমের একটা হিসাব নিকাশ কোরআন এবং হাদিস গুলার ভিতরে পাওয়া যায়। এটা ঠিক যে কোরআন হাদিসের ভিতরে পাওয়া যায়, কিন্তু বাস্তব দুনিয়াতে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না ভাই যে কোনো একজন মানুষ 200-300 বছরও বাঁচছে, 100 বছরও 100 বছর বাঁচছে, কিন্তু 150 বছর 200 বছর বাঁচছে, এরকম কোনো প্রমাণ বিজ্ঞানের কাছে নাই। আমাদের কাছে প্রচুর পরিমাণে ফসিল রেকর্ড আছে, মানুষের ফসিল রেকর্ড। ফসিল রেকর্ড মানে বোঝেন? না, ওটা বুঝি না, কিন্তু উনি ওই সময়ে মানুষজন বাঁচতো 100 বছর 200 বছর, এরকম ওখানে যে লেখা বাঁচতো, হয়েছিল। তাহলে ওই এরকম যে সময় তো প্রশ্ন বাঁচতো করতো মানুষজনে যে ভাই, মানুষজন এরকম তো যে ওই বাঁচতো, এটার কি কোনো প্রমাণ আছে নাকি? নাকি যে যেটা ওই এটা সময় লেখা, বানানো? ওই 1400 বছর আগে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল, আরে মানুষ ভাই, ওখানে লেখা মোহাম্মদ হয়েছে। নিজেই তো বাঁচছে তাহলে ওখানেই 63 তো মানুষ বছর। প্রশ্ন করতো যে এটা তো আরে আপনার ভাই, অগ্রহণযোগ্য, আমরা তো বাঁচতাছি আরে না ভাই রে, এতদিন। আরে ভাই, মোহাম্মদ নিজেই তো বাঁচছে 63 বছর। তাহলে ওই সময় মানুষ বেশি বাঁচতো কেমনে? মোহাম্মদে কত বছর বাঁচছে? আবু বকর কত বছর বাঁচছে? ওমর কত বছর বাঁচছে? একটু কম তো ভাই। আমরা তাহলে আরে তাহলে ভাই, বেশ কিছু কথা যে বর্তমান, তাহলে আরে ভাই, 1400 বছর আগে। তাহলে না। আপনি এই যে আমার প্রশ্নের উত্তরটা দেন। যে কোনো কিছু জিজ্ঞেস করলে আপনি তাহলে দিয়ে শুরু করেন কেন ভাই? এটা তো কোনো কোয়েশ্চেন এর অ্যান্সার হয় না।
আপনি একটু দয়া করে আমাকে এইটার উত্তরটা দেন যে সেই সময় মোহাম্মদ কত বছর বাচ্চা, আবু বকর কত বছর বাচ্চে, মানে আলী কত বছর বাচ্চে, একটু আপনি জানেন এরা কে কত বছর বাচ্চে? স্পষ্ট ভাবে এখন মনে নাই, শুনেছিলাম এর আগে। তাহলে আগের কালে যদি মানুষ বেশি ৩-৪০০ বছর বাঁচতো, তাহলে তো মোহাম্মদ তো ৩-৪০০ বছর তো হওয়ার কথা। মোহাম্মদ তো ৬৩ বছর বয়সে মারা গেছে। তারপরে আবু বকর মারা গেছে বোধহয় ৬৫ বা ৬৬ বছর বয়সে। ওমর মারা গেছে আরেকটু কম বয়স, কম এই এইজে। তারপরে আলী মারা গেছে আরো কম এইজে। আ ওসমান মারা গেছে, ওসমানেরও বোধহয় ৬৫ এরকম ৬০ বা ৬৫ এরকম ছিল। তাহলে আপনি যে বললেন যে তারা অনেক বছর বাঁচত, এটা কোথায় পাইছেন আপনি? কোন এভিডেন্স আছে নাকি? কোন প্রমাণ আছে নাকি? ধর্ম ছাড়া, ধর্মীয় মানে কেতাবে লেখা ছাড়া কোন প্রমাণ আছে নাকি? বাস্তব প্রমাণ আছে? তাহলে আপনি যে উদাহরণ দেন আবারও কোরআন থেকে, তাহলে যে ভাই, কোরআনে আবারও তাহলে। তাহলে সরি সরি, তাহলে ভুল হয়েছে, তাহলে বলা ভুল হয়েছে। তবে আপনি যে কোরআন থেকে উদাহরণ দেন বিভিন্ন আয়াত বের করে, হ্যাঁ, তখন আপনি যে দেন সেটা আমরা মেনে নিব, আর আমরা বললে আপনি মেনে আমি নেবেন তো না, এটা আবার আমি তো কেমন কথা? আমি তো উদাহরণ দেই। আমি যখন আপনাকে বলি যে ইসলাম অনুসারে নূহ নবী ৯৫০ বছর বাঁচছে, তখন সেইটার সাপেক্ষে আমি আপনাকে কোরআনের আয়াত বের করে দেখাই। হ্যাঁ? কারণ সেইটা তো লেখা থাকার কথা, কোরআনেই তো লেখা থাকার কথা। এজন্য কোরআন থেকেই তো সেটা বের করে দেখাইতে হবে আমার। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন যে আমি এটা বিশ্বাস করি কিনা যে নূহ নবী ৯৫০ বছর বাঁচছে, এটা আমি বিশ্বাস করি না। একটা জিনিস হচ্ছে কোরআনে এটা লেখা আছে, আরেকটা জিনিস হচ্ছে নূহ নবী আসলেই এত বছর বাঁচছে। আমি এটা মনে করি যে কোরআনে এটা লেখা আছে। আমি আপনাকে যখন রেফারেন্স দেখাই তখন আমি আপনাকে এইজন্য দেখাই যেন আপনি মনে না করেন যে এটা নাস্তিকরা বানায় নিয়ে আসছে। হ্যাঁ? নাস্তিকরা ইসলামকে বেইজ্জত করার জন্য নাস্তিকরা বানায় নিয়ে আসছে। এইটা যেন আপনি করতে না পারেন সেইজন্য আমি আপনাকে কোরআন হাদিস থেকে রেফারেন্স দেখাই। কিন্তু ওইটা যে আমি বিশ্বাস করি তা তো না। ওইটাকে আমি ক্রিটিক্যালি দেখি। মানে একজন যুক্তিবাদী মানুষের চোখে দেখি। পার্থক্য বুঝতে পারতেছেন? মনে করেন আ আ হিন্দু ধর্মের একটা গ্রন্থে লেখা আছে, যম আর জমি ২ ভাই-বোন, তারা আবার এক মানে বিয়া করছে। এটা লেখা আছে। এখন এটা কি আমি ভাই বিশ্বাস করি? এটা তো আমি বিশ্বাস করি না। আপনিও বিশ্বাস করেন না। কিন্তু একটা ধর্মগ্রন্থে যেটা লেখা আছে সেটা যদি আপনার মানে একজন হিন্দু এসে যদি বলে, "ভাই এটা কই পাইছেন? কই দেখান আমারে দেখান।" তাইলে আপনি কোথা থেকে এই রেফারেন্সটা দেখাইবেন কোন তো? জি, আমি আপনার কথা বুঝতে পেরেছি। মনে করেন আওয়ামী লীগ একটা আকাম-কুকাম করছে, হ্যাঁ? আ শেখ হাসিনা একটা আকাম-কুকাম করছে। এখন আমি বললাম যে শেখ হাসিনা এই কাজটা করছে। তার মানে তো এটা না আমি এটাকে সমর্থন করছি বা এটাকে আমি বিশ্বাস করি তা তো না। আমি আওয়ামী লীগ করি তা তো না ভাই। আমি এইটা বলতেছি আওয়ামী লীগকে সমালোচনা করার জন্য। তখন যদি আপনি এসে বলেন, "ভাই আওয়ামী লীগ এটা কবে করছে? আমারে দলিল দেন, প্রমাণ দেন।" তখন তো আমি আওয়ামী লীগের যে মানে নথিপত্র সেখান থেকে আপনাকে প্রমাণ দিব যে, "এই যে দেখেন আওয়ামী লীগের লেখা বই, এইখানে লেখা আছে শেখ হাসিনা এই কামটা করছে।" তখন তো এটা অথেন্টিক একটা রেফারেন্স হবে যে আওয়ামী লীগের বই থেকেই আওয়ামী লীগের রেফারেন্স দেখাইলাম আমি। কিন্তু তার মানে তো এটা না যে ওইটাতে আমি বিশ্বাস করি বা ওইটাকে আমি সমর্থন করি। তা তো হইল না। তাই না? আমি রেফারেন্স উল্লেখ করলাম। নাকি? পার্থক্যটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। জি, বুঝতে পেরেছি। আমি তাহলে কেন কোরআন হাদিস থেকে রেফারেন্স দেই সেটা কি বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। কারণ আমি যদি বলি, আমি কি এখন ওইটা বুঝিয়ে বলবো আপনাকে? আপনি যে আমাকে বুঝাতে পেরেছেন, বলতে পেরেছেন, আমি কি এখন বলবো? হ্যাঁ, মনে করেন নবী ৬ বছরের মেয়েরে বিয়ে করছিল। এটা যদি আমি বলি তাহলে তো আপনি কইবেন যে, "আয় নাস্তিকে মিথ্যা কথা কয় আমার নবীর নামে।" আ ভাই, আপনার আপনি যে যদি উদাহরণ দিয়েছেন আমি বুঝেছি। এরপরে আমি যদি আপনাকে হাদিস থেকে বের করে দেখাই যে দেখেন হাদিসে লেখা নবী ৬ বছর বয়সে বিয়ে করছে আয়েশারে। নবীর বয়স তখন ৫০। তখন তো আর আপনার কোন উপায় থাকবে না এটা মাইনে নেয়া ছাড়া। তাই না ভাই? নাকি হ্যাঁ, ভাই? হ্যাঁ। কিন্তু তার মানে কি আমি ৯ বছর এই ৬ বছরে বিয়ে করে এটারে সাপোর্ট করলাম? না, আমি তো সাপোর্ট করলাম না। আমি আপনাকে রেফারেন্স দেখাইলাম কিন্তু সাপোর্ট তো করি নাই। জি, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আর কোন প্রশ্ন আছে? হ্যাঁ, মানে আমার কোরআন হাদিসে রয়েছে, হ্যাঁ, শুনেছি।
ইভেন অনেকের মুখে শুনেছি, কোরআন হাদিসে রয়েছে একবার সূর্য ডুবে গিয়েছিল, নবী নামাজ পড়তে পারে নাই, এর কারণে নবী নাকি দোয়া করেছিল, যার কারণে নবীর দোয়া কবুল করে সূর্য আবারও কি রিটার্ন, মানে সূর্য আবারও উঠেছিল ওই নামাজ পড়ার সময় যেন আবার ফজরের ফেরত আসে। আজানের হ্যাঁ, টাইমে ওইরকম আর দেখে। কি, হ্যাঁ হ্যাঁ এরকম। ঠিকই বলেছেন, এরকম একটা হাদিস আছে, ঠিকই বলেছেন। হ্যাঁ, নবী একবার সূর্যরে থামায় দিছিল। আরো একজন নবী ছিল, ইসলামের ২ জন নবী মোট সূর্যরে থামাইছে। একটা হইতেছে পুরনো একজন নবী, আরেকজন হচ্ছে নবী মোহাম্মদ। নবী মোহাম্মদ নামাজে একবার ইয়া করছে, দেরি করছে আপনাকে এজন্য। আপনাকে একটু রিকোয়েস্ট করতে পারি? হ্যাঁ, আমি হাদিসটা বের করতেছি। আগে হাদিসটা জি, দেইখা বিয়ের বলতে করেন, পারি। কিন্তু আমি এর ফাঁকে একটু রিকোয়েস্ট করি আপনাকে। হ্যাঁ, বলেন। আমি আপনাকে কোনো প্রকার ব্যক্তিগত আঘাত, মানে কোনোভাবে আঘাত করব না। আমি যেভাবে সাধারণ ভাবে ব্যবহার করতেছি, আপনিও ঠিক একই ভাবে, মানে কোনো প্রকার আর কি কাউকে অপমান করে লজ্জা দিয়ে এরকম কথা বলবেন না, প্লিজ। আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, আমি যেভাবে কথা বলতেছি আপনি বলতেছেন এতক্ষণ, ঠিক আছে? মানে বুঝতে পারছেন আমি কি মিন করতেছি? হ্যাঁ, আপনি যদি মানে ঠিকভাবে কথা বলেন এবং আমার ইয়াগুলা বোঝার চেষ্টা করেন, তাহলে আমি হুম, হুম, কিছুই হুম। ইয়া করব না। কিন্তু যদি ওকে, দেখি ওকে, যে কাউকে আপনি হুম, হুম। ওকে, ধর্মকে বা কোনো নবী রাসূল না জাকির হয়নি হোক, কোনো কিছু বলবেন না, উলুগুলো, মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবেন। আপনি আপনার ব্যাখ্যা না, দেবেন, না, আমি আপনার প্রশ্ন করবো। ওকে, আমি যেটা মনে করি সেটা আমি বলবো। আমি কি বলবো নবী সম্পর্কে সেটা আপনি ডিক্টেট করতে পারবেন না ভাই। আপনি কি বলেন ওকে, নবী সম্পর্কে সেটা যেমন আমি ডিক্টেট করব না আপনাকে। আমি বইলা দিব না যে আ অবুঝ ভাই আপনার কিন্তু নবীরে লুচ্চা বলতে হবে। এটা আমি আপনারে বলব না। আপনি কি বলবেন না বলবেন সেটা আপনার বিষয়। আপনার ব্যক্তিগত ওকে, বিষয়। আমি কি বলব ওকে। না বলব সেটাও আমার ব্যক্তিগত বিষয়। আমি আপনাকে দেখাচ্ছি এই হাদিসটা আপনি পাবেন আশ-শিফা গ্রন্থের ১ম খণ্ড, ডুবন্ত সূর্য ফিরিয়ে আনা। ইমাম তহাবী তার রচিত মুশকিলুল হাদিস গ্রন্থে উল্লেখ করেছেন। হযরত আসমা বিনতে উমাইস এই বর্ণনা দুভাবে উল্লেখ করেছেন। একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি উপর ওহী অবতীর্ণ হতে শুরু হয়। এ সময় তিনি হযরত আলী এর উরুর উপরে মাথা রেখে বিশ্রাম করছিলেন। তাই হযরত আলী আসরের নামাজ আদায় করতে পারেননি। সূর্য অস্তমিত হয়ে যায়। হুজুর আ আ হযরত আলী একে জিজ্ঞেস করলেন, "হে আলী তুমি কি আসরের নামাজ পড়েছো?" আলী বলল, "না।" তখন হুজুর দোয়া করলেন, "হে আল্লাহ, নিশ্চয়ই আলী তোমার ইবাদত ও তোমার রাসূলের আনুগত্যে থাকার কারণে তার নামাজ কাজা হয়ে গেছে। তুমি পুনরায় সূর্যকে উদিত করে দাও।" হযরত আসমা বলেন, "আমি সূর্যকে ডুবে যেতে দেখেছি। তারপর আবার আকাশে সূর্য উদিত হতে দেখেছি। সূর্যের রশ্মি তখন পাহাড়ের চূড়া ও জমিনে পতিত হয়েছে। উক্ত ঘটনা খায়বার যুদ্ধের সাহবা দুর্গ বিজয়ের সময় সংঘটিত হয়েছে।" ইমাম তাহাবী বলেন, উক্ত বর্ণনাদ্বয় প্রামাণ্য ও নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হয়েছে। আর উভয় বর্ণনার বর্ণনাকারীগণও নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত হিসেবে প্রমাণিত হয়েছে। এই জিনিসটা বলা আছে এবং নিচে আরো বলা আছে যে হুজুর দোয়া করেন যারা দিন ১ ঘন্টা বৃদ্ধি করে দেয়া হয় তখন সূর্য স্থিরভাবে দাঁড়িয়ে থাকে। এই জিনিসটা বর্ণনা করা আছে বাইহাকির হাদিসে। কিন্তু এই জিনিসটা বৈজ্ঞানিকভাবে সম্পূর্ণ ভুল। এরকম যদি ঘটতো তাহলে সারা পৃথিবী ধ্বংস হয়ে যেত। পৃথিবীর কোনো অস্তিত্ব থাকতো না। পৃথিবীতে কোনো প্রাণী জগতের অস্তিত্ব থাকতো না। পৃথিবী যদি ১ সেকেন্ডের জন্য স্থির হইতো তাহলেও পৃথিবীর যে বায়ুমণ্ডল সেটা ধ্বংস হয়ে যাইত। পৃথিবীতে বিরাট একটা বিপর্যয় হইতো। কোনো বসবাসের উপযোগী কোনো কিছু থাকতো না। পৃথিবীর সমস্ত প্রাণী ১ নিমিষে মারা যেত। হ্যাঁ, বলেন। আ ইয়া ভাই আপনাকে আমি হাদিসটা বের করে দেখাইলাম। আপনি বলেন এবার। তাহলে ওনারা যে সাক্ষীরা হয়েছে হজরত আলীর কাঁধে শুয়েছিলেন, ওনারা যে ছিল ওখানে, উনি যখন লেখতেছে, তাহলে ওনারা তো প্রতিবাদ করতেন যে এমনটা তো হয়নি, আপনি এমনটা কেন বললেন? তখন বলেছে লেখা হয়েছে বলে তো আমরা এখন জানতেছি। তখন তো তারা প্রতিবাদ করতে পারতো। তারা হলে হয়তো এটা সত্য প্রমাণ আছে, কারণ ওনারা তো সাক্ষী ছিল, ওখানে ছিল। ওনারা কিভাবে এটাকে সমর্থন করলেন? ভাই এই রকমের যে ঘটনা যেসব ব্যক্তিগণ। এই রকমের ঘটনা হিন্দুদের ভিতরে আরো বেশি আপনি খুঁজে পাবেন। আপনি যদি হিন্দু বাবা টাবা কেবলা কাবা পীর ফকির এই সমস্ত পুরোহিত এদের জীবনী পড়েন তাহলে দেখবেন অনেক অলৌকিক ঘটনা তাদের গ্রন্থে লেখা থাকবে। যেমন শ্রীরামকৃষ্ণ পরমহংস ভারতের একজন বাবা। তার নামে অনেক এরকমের গল্পগুজব চালু আছে। অনেক নাকি কেরামতি করতে পারতো, অনেক নাকি তুকতাক করতে পারতো, কুদরতি আ মানে ঘটনা ঘটাইতে পারতো। এবং তার যে আশেপাশের চেলাচামুন্ডারা তারাও সাক্ষী দিত যে, "হ, হ আমরা নিজেরা দেখছি এরকম হইছে, এরকম করছে।" এমনকি আমি যখন ঢাকায় থাকতাম, হুজুর সায়েদাবাদী নামে একজন পীর ছিল আমাদের এলাকায়। সেই সায়েদাবাদীকে
সায়দাবাদে নাকি মানে মানুষকে ফু দিয়া বাচ্চা আইনা দিত। যেই মহিলাদের বাচ্চা হয় না, সেই মহিলাদের পেটে ফু দিত, তারপর নাকি বাচ্চা হয়ে যেত। এই এবং তার যে চেলাচামুন্ডা, তার যে ভক্ত অনুসারীরা, তারা অনেকেই আমাকে আইসা নিজেরা সাক্ষ্য দিচ্ছে যে, আমরা নিজেরা দেখছি ভাই। অনেক ১০ বছর বাচ্চা হয় না, আ মাইয়া মহিলার। তো সে একটা ফু দিছে আর তারপরেই বাচ্চা হয়ে গেছে। এই রকমের ঘটনা তার ভক্ত অনুসারীরা যে স্বীকৃতি দিবে, এটা কোনো অস্বাভাবিক ঘটনা না। যদি নবী মোহাম্মদের এই ঘটনা আমাদের মানতে হয়, তাহলে পৃথিবীর অনেক উদ্ভট যে মানে বাবা-টাবা আছে, তাদেরটাও আমাদের মানতে হবে। একই সাথে আমাদের মানতে হবে। কারণ তাদেরও ভক্ত অনুসারীরা একই দিছিল। মানে একই সাক্ষ্য দিছিল। এই সাক্ষ্যর উপরে ভিত্তি করে আমরা এই জিনিসগুলোর সত্যতা যাচাই করতে পারি না। কারণ তারাও মুসলমান। তারা তাদের নবীকে বড় প্রমাণ করার জন্য এই ধরনের কথাবার্তা বলতেই পারে। সেটাকে আমরা অথেন্টিক হিসেবে মনে করি না, প্রমাণ হিসেবে মনে করি না। আর যদি মনে করেন, যদি এরকম আসলেই ঘটতো যে সূর্য ১ ঘন্টার জন্য থাইমা গেছে, তাহলে তো পৃথিবীতে বিপর্যয় হইতো। পৃথিবীতে তো আমরা সেরকম কোনো বিপর্যয় দেখি না। আ আপনি কি জানেন যে সেই সময় ১৪৫০ বছর আগে রোমান সাম্রাজ্য ছিল, গ্রিক সাম্রাজ্য ছিল, অন্যান্য যে সাম্রাজ্য ছিল, সেই সাম্রাজ্যগুলাতে মানুষ তো লিখে রাখতো কি, কি ঘটতেছে না ঘটতেছে। সেই আ ও সভ্যতাগুলাতে তো আমরা এরকম কোনো আ রেফারেন্স পাই না, দলিল পাই না যে আজকে আমরা দেখলাম যে সূর্য ১ ঘন্টার জন্য স্থির হয়ে দাঁড়ায় ছিল। এরকম তো কোনো রেফারেন্স আমরা অন্য কোথাও থেকে পাই না। আপনি কি দেখাইতে পারবেন অন্য কোনো সভ্যতার কোনো দলিল যেখানে লেখা আছে যে আজকে আমরা দেখলাম সূর্যরে তো ভাই শুধু সৌদি থেকে দেখা যায় তা না। অনেক জায়গা, সারা পৃথিবী থেকে দেখা যায়। হ্যাঁ, এবার বলেন। অবুঝ ভাই বলেন। জি, তাহলে ধরেন বর্তমান যে বাবা টাবা আছে এনারা মনে করেন যে কোনো কিছু উদ্ভট কিছু করলে তার দলে যারা থাকে তারা সমর্থন করে, তারাও জানে যে ভণ্ড, তার হ্যাঁ, তার হ্যাঁ। অর্থ আপনি কি উপার্জন হচ্ছে, এই যে তার থেকে সাইদ আমরাও পাচ্ছি। সাইদি হুজুরকে যে চাঁদে দেখা গেছে, এরকম একটা ঘটনা কি আপনি শুনেছিলেন? হ্যাঁ, আমি শুনেছিলাম কিন্তু আমি নিজে দেখি নাই। আচ্ছা, নিজে দেখেননি। কিন্তু পিরোজপুর অঞ্চলের তো হাজার, হাজার লোক, লাখ, লাখ লোক নাকি দেখছে ওইদিন সাইদির চাঁদে। আচ্ছা, দেওয়ানবাগী পীর সাহেবের নাম শুনেছেন? ওই ঢাকায় যে একটা জি দেওয়ানবাগী শুনেছি, পীর সাহেব, জি শুনেছি, দেওয়ানবাগী পীর জি সাহেবের শুনেছি। অনেকগুলা অলৌকিক মজেজা আছে। দেওয়ানবাগী পীর সাহেবের ভক্ত অনুসারীরা সাক্ষ্য দেয় যে আমরা নিজ চোখে দেখছি ভাই, নিজ চোখে দেখছি। আমরা এক্কারে নিজ চোখে দেখছি। দেওয়ানবাগী পীর সাহেবের যেকোনো একজন ভক্ত অনুসারীর কাছে একটু জিজ্ঞেস করেন, দেখবেন তারা বলবে আমরা নিজ চোখে দেখছি, অলৌকিক কুদরত দেখাইছে আমাগো বাবায়। আ ওই যদি তাদের অনুসারীরা সাক্ষ্য দেয়, তাহলে কি আপনি সেই জিনিসটাকে একসেপ্ট করবেন সত্য হিসেবে? যদি আমি নিজের চোখে দেখি সজ্ঞানে সুস্থ স্বাভাবিক অবস্থায় তাহলে অবশ্যই মানবো। নিজ চোখে তো অনেক সময় ভুল দেখা যায় ভাই। নিজ চোখে দেখে তো আমরা সেই জিনিসটার উপরে সেটা যে আসলেই ঘটছে সেটা বুঝতে পারি না। যেমন ধরেন মরুভূমিতে মরীচিকা দেখা যায়। মরীচিকা দেখেছেন মরুভূমিতে কখনো? মরীচিকা যে দেখা যায়, এটা শুনেছেন? এর আগে এরকমটা শুনি নাই, দেখিও নাই, কারণ আমি থাকি হচ্ছে আচ্ছা। স্থলভূমিতে, এখানে মরুভূমি নাই। আচ্ছা, মরুভূমিতে মরীচিকা দেখা যায়, এটা হচ্ছে দৃষ্টি বিভ্রম। তারপর মানুষের এক ধরনের সাইকোলজিক্যাল সমস্যা হয়। সেটাকে বলে হ্যালুসিনেশন। ঠিক আছে? এইটা হইলে তখন মানুষ উদ্ভট কথা শুনে। যেই কথা সে আসলে আসলে তার কানে বাজতেছে না, কিন্তু সেই কথা সে শুনতে পায়। সারাক্ষণ তার কানের কাছে একজন কথা কইতে থাকে। সে ওই তার কথা শুনতে থাকে এবং তার সাথে কথাও কইতে থাকে। এই রকমের লোকজন সারা পৃথিবীতে অসংখ্য মানুষজন আছে যাদের এই রকমের সাইকোলজিক্যাল সমস্যা আছে। যারা কানের কাছে অন্য আরেকটা মানুষের কথা শুনে, মানুষ বা তারা মনে করে জিনের কথা শুনতাছি বা আমারে জিনে ধরছে, আমি জিনের সাথে কথা কই। দেখবেন আপনি এই রকমের কিছু পাগল টাইপের মানুষ পাওয়া যায়। প্রত্যেক দেশেই পাওয়া যায় যারা নিজেরা বিড়বিড় করে কথা বলতেছে। যাদের কানে আসলে অন্য আরেকজন কথা বলতেছে বইলা তারা মনে করে। আবার অনেকে আছে যারা এরকমের মানুষ দেখে, চোখের সামনে দেখে আরেকজন মানুষরে, কিন্তু সেই মানুষের আসলে কোনো অস্তিত্ব নাই। এইগুলাকে বলা হয় সাইকোলজিক্যাল সমস্যা, মানসিক সমস্যা। তাদের মাথায় প্রবলেম হইছে। কোনো একটা সার্কিটে কোনো মাথার ভিতরে যে ইয়াগুলা থাকে, নার্ভাস সিস্টেম থাকে বা নিউরাল নেটওয়ার্ক থাকে, সেই নিউরাল নেটওয়ার্কে কোনো একটা প্রবলেম হইছে। প্রবলেম হওয়ার কারণে তারা এরকমের উদ্ভট জিনিসপত্র দেখতেছে। আমরা তো এই দেখার মাধ্যমে কিছু দেখলেই আমরা সেই জিনিসটা বিশ্বাস করে নিতে পারি না। আমরা যেটা করতে পারি, যেটা একদম ভ্যালিড
প্রমাণ হিসেবে উপস্থাপিত হবে, সেটা হচ্ছে আমরা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করে দেখতে পারি যে এই জিনিসটা আসলেই এরকম কিনা। কিন্তু কখনো থাইমা গেছে, সূর্য যদি কখনো থাইমা যাইত তাইলে তো ভাই পৃথিবীতে বড় ধরনের বিপর্যয় দেখা দিত। পৃথিবী তো টিকতো না। পৃথিবীতে তো বায়ুমণ্ডলই টিকতো না। মানুষ কোন প্রাণী জগৎ টিকতে পারত না। আপনি একটু জেমিনাইকে সার্চ করে জিজ্ঞেস করেন তো ভাই যে, আচ্ছা, সূর্য যদি কখনো ১ ঘন্টার জন্য থাইমা যায়, তাহলে পৃথিবীর কি হবে? বা পৃথিবীর প্রাণী জগতের কি হবে? এটা একটু জিজ্ঞেস করেন তো আপনি। হ্যাঁ, করি নাই, তবে আপনি যা বললেন হয়তো বা এমনটাই উত্তর দিবে যে পৃথিবী 1 সেকেন্ডের জন্য থেমে থাকলে ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, পৃথিবীর তো ধ্বংস হয়ে যাওয়ার কথা। পৃথিবী তো টিকে থাকার কথা না। তাহলে আপনার যদি ওইটা সত্য হয়, তাহলে তো পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষেরা দেখার কথা যে, মনে করেন প্রাচীন রোমান সাম্রাজ্যে যে মানুষরা বইসা আছে, গ্রিসের মানুষরা যারা বইসা আছে, তারা তো আসমানের দিকে নিশ্চয়ই চাইছে। দেখতেছে আজকে তো সূর্য যাইতেছে না কেন? আমরা তো ওয়েট করতেছি সূর্য কখন অস্ত যাইবো, যাইতেছে না কেন? আরে আজকে ১ ঘন্টা বেশি বয়া থাকলো সূর্য, ব্যাপারটা কি? ঘটনার কি? এরকম তো লক্ষ, লক্ষ কোটি, কোটি সারা পৃথিবীর কোটি, কোটি মানুষের এটা দেখার কথা। তারা তো তাদের বইপত্রে লিখা যাওয়ার কথা যে, একদিন না আমরা একটা অদ্ভুত জিনিস দেখলাম। এই যে মানে দেখলাম যে এই যে মেম আ এই সূর্য আজকে ১ ঘন্টা বইয়া থাকলো, গেল না। ভাই, গ্রিসের যে জ্যোতির্বিজ্ঞানীরা তার বহু বছর আগে থেকে কোন নক্ষত্র কোন জায়গায় আছে, কোন নক্ষত্র কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এগুলো সবকিছু ছবি আঁইকা রাখতো, লেইখা রাখতো। যে আজকে আমরা দেখছি যে সূর্যের এইখানে, কালকে দেখছি চাঁদের এইখানে। এগুলো প্রত্যেকটা জিনিস তারা ডকুমেন্ট রাখতো। কারণ তারা এগুলা নিয়ে বৈজ্ঞানিক গবেষণা করত। হ্যাঁ? প্রাচীন গ্রিসের মানুষেরা। সেই গ্রিসের মানুষেরা গবেষণা করতে, করতে অনেক কিছু বাইর করে ফেলাইছে এগুলা রেকর্ড রাখতে, রাখতে। তো তারাও কিছু লিখলো না তাদের বইপত্রে যে একদিন আমরা দেখলাম সূর্য ১ ঘন্টা বেশি বয়া ছিল, গেল না। এরকম তো ভাই আমরা পাই না কোথাও। তাইলে আপনি মানে এটার কোনো প্রমাণ দেখাইতে পারবেন নাকি? আপনার যে ধর্মগ্রন্থ ছাড়া, এছাড়া কোনো বাইরের থেকে কোনো নিরপেক্ষ প্রমাণ দেখাতে পারবেন? জি, বুঝতে পারছি। তাহলে মানে ওই আপনার কাছে নবীর কোনো সাথে বুঝতে পারছেন কি? আমি এটা জানতে চাচ্ছি যে আপনার কাছে কি ভাই নিরপেক্ষ কি বুঝতে প্রমাণ পারছি আছে এটা নাকি কও নাই? শোনাটা বুঝতে পারছি না তাহলে একদম। গ্রিস গ্রিস মনে করেন যে যারা এরকম মনে করেন তথ্য কালেক্ট করে লিখে রাখতেছে তারা লিখে রাখতো। হ্যাঁ, আপনি অনেকগুলো বলেছেন, আমি শুনেছি, মনোযোগ দিয়ে শুনেছি। আপনার ধর্মতে আপনার আপনার হাদিসে তো এটাও লেখা আছে যে আল্লাহর নবী চাঁদরে আঙ্গুলের ইশারায় ২ ভাগ করলো। ১ খন্ড পড়ল পাহাড়ের এই পাশে আর ১ খন্ড পড়ল পাহাড়ের ওই পাশে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তো পাহাড়ের এই পাশে যদি ১ খন্ড পড়ে, তাহলে চাঁদ যদি ২ ভাগ হইয়া ১ খন্ড যদি এই পাশে পড়ে, চাঁদের তো আকৃতি হইতেছে পৃথিবীর ৫০ ভাগের ১ ভাগ। এটার ১ খন্ড যদি ২ খন্ড হইয়া ১ খন্ড যদি সৌদি আরবের উপর পড়ে, তাহলে পুরা মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যাবে। পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে ভাই। এটা কেমনে সম্ভব? আমি প্রশ্ন করেছিলাম সূর্যের বিষয়ে। হ্যাঁ, সূর্যের বিষয়ে এটা প্রাসঙ্গিকভাবে আসলো। এটাও তো আরেকটা মুজিজা আল্লাহর নবীর, তাই না? যে হ্যাঁ, চাঁদরে ২ ভাগ কইরা সে করে দিল। আ এই আমি বিষয়ে একটা এই বিষয়ে আমার অভিজ্ঞতা নেই, এই বিষয়ে আমি জানি না। আমি সূর্যের বিষয়ে জানি, সূর্যের বিষয়ে কথা বললে ভালো হতো। এইগুলো তো অনেকগুলা আছে। আপনার নবীর তো অনেকগুলা মজেজা আছে। আচ্ছা, ঠিক আছে, যে আমরা তাইলে এক কাজ করি। যেই মজেজাটা প্রমাণকরণ যায় সেই মজেজা নিয়ে একটু কথা বলি। যেটা আমরা এই ইনস্ট্যান্ট প্রমাণ করতে পারবো। তাইলেই তো প্রমাণ হয়ে যাবে যে আপনার নবী সত্য নবী ছিল নাকি? তখন তো আর ওই যে কে সাক্ষ্য দিছে, কে সাক্ষ্য দেয় নাই এটার দরকার পড়বো না নাকি? হ্যাঁ, 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 সূর্যের বিষয়ে কথা বলি। না, না, সূর্যের বিষয় না। আমরা এমন একটা জিনিস বাইর করি যেটা দিয়ে আমরা বাস্তবে প্রমাণ করতে পারবো যে আ জিনিসটা আল্লাহর নবী সত্য বলছে। নাকি ভাই? হ্যাঁ, হ্যাঁ ভাই? কি এখন কন? আমি কি বলবো, ঠিক আছে, বলেন। তাহলে আপনার আপনার বিশ্বাসটা পরীক্ষা করে নিলাম আমরা। আপনার আপনার কতটুকু ইসলামের উপর কতটুকু বিশ্বাস আছে সেটাও আমরা দেখে নিলাম। তো আমি একটা লেখা আমি একটু দেখাচ্ছি স্ক্রিনে। একটু ভাই ধৈর্য আহ, ধরেন, আমি একটু দেখায় নিই তারপর আপনি আবার বইলেন। হাদিসে বলা আছে, নবী বলছে যে প্রতিদিন সকালবেলা ৭ টি আজবা খেজুর খায়, কোন বিষক্রিয়া তার শরীরে কাজ করবে না। হুম? আজওয়া খেজুর কি? আজওয়া খেজুর হচ্ছে মদিনার উৎকৃষ্ট মানের খেজুর। আমরা এই হাদিসগুলা পড়ি, দেখি যে এখানে কি বলা আছে দেখেন। নবী কিন্তু বলছে একটা কথা। নবীর কথাটা আগে পইড়া নিই। নবীর যে সত্য বলে সেটা আগে শুনে নিই। সুনান আবু দাউদ শরীফের ৩৬০৭ নম্বর হাদিসে বলা আছে, আল্লাহর নবী তার মুখের দিকে ইশারা করে বললেন,
তুমি লিখতে থাকো, ওই জাতের কসম যার হাতে আমার জীবন, যা কিছু এ মুখ থেকে বের হয় তা সবই সত্য। মানে নবী মোহাম্মদ বলতেছে যে আমার মুখ থেকে যা বাইর হয় একদম সব সত্য কথা। না নাকি ভাই? এটা তো আপনি মানে নিশ্চিত যে আপনার এই নবী কথা বলছে। আমি এর আগে শুনেছি, আমি আপনার এই ভিডিও দেখেছি, শুনেছি আপনি যেটা বলবেন বলে শুনেছি। পরে উনি বলবে যে ভাই আমি তো একটা মানুষ মাত্র, আমি তো একটা মানুষ মাত্র। হ্যাঁ আমি শুনেছি, এটা আমি জানি। আপনার ভিডিও আমি জন্মের পর থেকে দেখে আসতেছি, বহু ও বছর আগে থেকে, 13 বছর, 12-13 বছর, 12-13 সালে যখন আপনার উপর হামলা হয়েছিল তখন থেকে আমি আপনাকে ফলো করি, এই বিষয়ে আমি জানি। ও মাশাআল্লাহ। তাইলে যেহেতু জানেনই খুবই ভালো কথা। তাইলে আপনি আমারে বলেন যে আপনি কি এই যে এই চ্যালেঞ্জটা নিবেন? ৭ টা আজওয়া খেজুর খাইবেন। তারপরে আমি আপনারে একটা প্যাকেট পাঠামু। সেই প্যাকেটের ভিতরে একটা জিনিস দিয়ে দিমু। ওইটা আপনি লাইভে আইসা সবার সামনে খুইলা খাইবেন। এটা আমি কি করতে পারবেন? আমি কি একবারও বলেছি যে এইসব বিষয়ে, হ্যাঁ আমি কি এসব বিষয় বলেছি? আমার কিছু প্রশ্ন ছিল ইসলামের পক্ষে। হ্যাঁ, আমি একজন মুসলিম অনুসারী, ওকে। যার কারণে আমার ইসলামকে কেন্দ্র করে যেগুলো সত্যতার প্রমাণ রয়েছে এগুলো আমি লিখে রাখছি, যে যারা এরকম বিপরীতে বলে তাদেরকে জিজ্ঞেস করব। আবার ইসলামের পক্ষে যারা রয়েছে তাদের ক্ষেত্রে আমার বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো আমার কাছে খটকা লাগে, বুঝতে পারছেন? তাদেরকে আচ্ছা, আমি ওইসব ঠিক বিষয়ে আছে। প্রশ্ন করব। কিন্তু আমি ওইটা নিয়ে মানে বলছিলাম না। আমি বলছিলাম যে আপনার ঈমানটা একটু আমি দেখতে চাচ্ছিলাম। আপনার ঈমানটা কতটা শক্তপোক্ত। যে আপনার ঈমান যদি শক্তপোক্ত হয় তাইলে তো আপনি নবীর কথাতে বিশ্বাস করবেন এবং আমারে বলবেন যে, "হ, দে বেটা তোর যা আছে দে, যত বিষ আছে দে। আমি তো ৭ টা আজবা খেজুর খামু, আমার কিচ্ছু হইব না। নবী যেহেতু কইছে সেহেতু কিচ্ছু হইব না আমার।" এই বিশ্বাসটা কি আপনার আছে নাকি মনের ভিতরে? দিলের ভিতরে এই বিশ্বাসটা আছে ভাই? হ্যাঁ, অবুঝ ভাই, এই বিশ্বাসটা কি আছে যে ৭ টা জি, আজবা খেজুর খেলে কিছু হইব না আপনার? আমি কি এমনটা বলেছি যে এরকম আমি চ্যালেঞ্জ দিচ্ছি ইসলাম গ্রন্থে এটা আছে আর আমি এটা সেটাই মানি? আপনাকে জিজ্ঞেস আমাকে করতেছি রে ভাই। তো জিজ্ঞেস করতেছি রে ভাই। প্রশ্ন করতেছি। এটা আমার প্রশ্ন। বুঝছেন? আপনি এখানে আসলেন কেন? আমি আপনাকে প্রশ্ন করেছিলাম কি আর আপনি বলতেছেন কি? না, আপনি তো আমাকে অনেকগুলা মানে উ উ আরে মানে আপনি যোগের বেতন মজাদার পেতে কাহিনী বললেন। আমি আপনাকে একটা মজাদার দিয়ে একটু টেস্ট আরে করতেছি আপনার সুন্দর ঈমানটা। বন্দারে হচ্ছে সব সব একই এই মুজেজা আমিও আমার টাইটেল লিখে রাখছি, মানে এটা আর কি লিখে রাখছি যারা ইসলামের পক্ষে এরকম তাদেরকে ও আমি, আপনি যে চ্যালেঞ্জ দিয়েছে আমি তাদেরকে করাবো, তাদেরকে দিব, তারা খাইতে রাজি থাকলে আমার লগে যোগাযোগ করতে বলিয়েন, আমি তাদের জন্য এটা লিখে রাখছি। আপনাকে যখন প্রশ্ন করতেছি আমি এগুলো টাইপ করে রাখছি, আপনাকে 12-13 সাল থেকে আমি ফলো করি, আপনি বিষয়টা বুঝতে পারতেছেন? হ্যাঁ, বুঝতে পারতেছি। কিন্তু তারা যদি বলে ভাই ওই আজবা খেজুর আর এখন পৃথিবীতে পাওয়া যায় না ভাই, এটা হারায় গেছে ভাই। এটা আমার বললে কি সাথে আগে করবেন? সকালে যে কথাবার্তা হবে তখন তো ও বলবো, ও তো মনে করেন যে ভণ্ড, মনে করেন যে আমি প্রকাশ্যে বলে দিব যে হ্যাঁ ও মনে করেন যে হ্যাঁ এটাকে অস্বীকার এড়িয়ে যাওয়ার জন্য এরকমটা বলতাছে। বাটপারি করতেছে, তাই না? এটা তো একদম স্ট্রেইট হ্যাঁ হ্যাঁ, বাটপারি এড়িয়ে হবে। যাওয়ার জন্য, হ্যাঁ এই তো বাস্তব এই তো এই কথা, আমি হাদিসের 100% অনেস্ট। হ্যাঁ, এই হাদিসের ভিতরে লেখা আছে দেখেন, লেখা আছে মদিনার উৎকৃষ্ট উৎপন্ন উৎকৃষ্ট খুরমা খেজুর। হ্যাঁ? আজবা হইতেছে মদিনায় উৎপন্ন উৎকৃষ্ট খুরমা। এই খেজুরটা মদিনার যদি খেজুরটা আপনি খান তাইলে আপনার বিষক্রিয়া কাজ করবে না। ঠিক আছে, আপনাকে আমি এই জিনিসটা জিজ্ঞেস করতে চাইছিলাম। ঠিক আছে, এবার বলেন আর কি কোন প্রশ্ন আছে নাকি বিদায় জানাবো এখন? অবুঝ ভাই আর কি কিছু বলবেন নাকি আপনাকে আজকে তাহলে বিদায় জানাই? কারণ আরো না অন্যরা না, তো আমি আমারে শুনতেছি, জি আমি শুনতেছি, পরবর্তী প্রশ্নটা করতে চাই। তাইলে ভাই আরেকদিন কইরেন। কারণ একদিনে সব কইরা ফেললে তো কেমনে হবে? ধীরে, ধীরে করেন। আচ্ছা, আপনার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করার কোনো আছে, অপশন আছে? আমি কিন্তু এর আগে আপনাকে ইউটিউবে বলেন, ইউটিউবে মেনশন দিয়েছি, ফেসবুকে মেসেজ দিয়েছি, মানে ওভারঅল সবকিছু সবগুলো প্ল্যাটফর্ম থেকে চেষ্টা করতে পারি নাই। ব্যক্তিগতভাবে আপনার সাথে আমার যোগাযোগ করা একটু ইমার্জেন্সি প্রয়োজন। ভাই ব্যক্তিগত যোগাযোগ আমি করি না ভাই। ব্যক্তিগত যোগাযোগ আমি পছন্দ করি না। ইমার্জেন্সি। তাহলে মেইল করতে পারেন। আমাকে মেইল করতে পারেন। এই যে info@সংশয়.com এটাতে মেইল করতে পারেন। এই যে এটা আমার ওকে। মেইল অ্যাড্রেস। এটাতে মেইল করতে আচ্ছা পারেন। লাস্ট কোশ্চেন আছে আচ্ছা, মানুষ সৃষ্টি হয়েছে কিভাবে? মানুষ যে আমরা যে বেঁচে আছি মানুষ এটা কোন কি সৃষ্টি কারণে, হয় আমাদের নাই। উদ্ভাবনটা কি কারণে, এটা জাস্ট লাস্ট বলে দেন। মানুষ সৃষ্টি হয় নাই ভাই। মানুষের জন্ম হয়। মানে আমরা যে অবস্থান করতেছি পৃথিবীতে, আমি যে রয়েছি, এটা শুরু কিভাবে, মানে এটার প্রথম, মানে বুঝতে পারছেন বিষয়টা? মানে প্রথম কে হ্যাঁ, রয়েছে আমরা কিভাবে আর কি এই মানুষ যাত্রা চলতে রয়েছে, পৃথিবীর মুখে আমরা অবস্থান করতেছি, এটা প্রথম শুরুটা কিভাবে হলো? এটাই প্রশ্ন, লাস্ট করে উত্তর দিয়ে যাবেন, আপনার মতামত আচ্ছা, জানিয়ে দিয়ে যাবেন। আচ্ছা এটার প্রথম শুরু মানে আপনি জীবের প্রথম শুরু এটা জিজ্ঞেস করতেছেন নাকি পুরা জীব না, মহাবিশ্বের? শুধু মানুষ, শুধু মানুষ। শুধু মানুষ। মানুষটা আসছে অন্য প্রাণীগুলার বিবর্তনের ধারাবাহিকতায় মানুষ আসছে। মানুষ তো আগে কিভাবে? এরকম মানুষ ছিল না। মানুষ আগে ভিন্ন রকম ছিল। আপনি যদি ১,০০,০০০ ২,০০,০০০ বছর আগের মানুষের কঙ্কালগুলা
মানে গবেষণা করেন, তাহলে দেখবেন সেই সময় মানুষের চোয়ালের গঠন, মানুষের মেরুদণ্ড এগুলা ভিন্ন রকম ছিল। মানুষের মেরুদণ্ড আরেকটু বাঁকানো ছিল। এখন একটু সোজা হইছে। মানুষ আস্তে, আস্তে সোজা হয়ে দাঁড়াইছে। এই জিনিসগুলা আমরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পাই। মানুষ নামের যে প্রজাতিটা, সেই প্রজাতিটা আসছে বানর প্রজাতির কিছু বিলুপ্ত তাদেরকে বলা হয় কমন অ্যানসেস্টর। সেই কমন অ্যানসেস্টর থেকে মানুষ প্রজাতি, নিয়ান্ডারথাল মানুষদের প্রজাতি এবং অন্যান্য শিম্পাঞ্জি, বনবো এই যে প্রাণীগুলা, সেই প্রাণীগুলা আসছে একটা কমন অ্যানসেস্টর থেকে। সেই বানরগুলা বা সেই আ এপ গুলা এখন আর পৃথিবীতে নাই। সেগুলা বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু তাদের আ থেকে কিছু শাখা-প্রশাখা হয়ে তাদের একটা শাখা-প্রশাখা হচ্ছে আমরা হোমো সেপিয়েন্স। আমরা মানুষরা, আধুনিক মানুষরা হচ্ছি হোমো সেপিয়েন্স। তারা হচ্ছে সেই রুট থেকে আসা, সেই শাখা-প্রশাখা থেকে আসা একটা প্রজাতি। এরকমের অনেকগুলা প্রজাতি সেই রুট থেকে আসছে। আমরা যদি বৈজ্ঞানিক গবেষণা করি, ফসিল রেকর্ড গুলা যদি এনালাইসিস করি, তাহলে আমরা এইটা দেখতে পাই। কিন্তু এই জিনিসটা বুঝাইতে গেলে আপনাকে অনেক সময় লাগবে। আজকে তাহলে আপনাকে বিদায় দেই অবুঝ ভাই। কিন্তু কিন্তু অনেকে যে এটাকে দ্বিমত পোষণ করে, যেমন মানুষের লেজ রয়েছে, লেজ থেকে মানুষজনের যে আদি মানুষ রয়েছে ওখান থেকে ঠিক ঠিক উন্নত রয়েছে, এগুলো আমি দেখেছি, পড়েছি, হ্যাঁ, Yes, এইসব বিষয়ে, হ্যাঁ। তাইলে এটা অনেকে আর কি প্রমাণ করেছে, মানে ভুয়া প্রমাণ করেছে। আমি নিজে এটা, প্রমাণ হ্যাঁ, করেছি। না, কি কারণে না ভাই। এমনটা হলো? না ভাই, এটা হচ্ছে গিয়ে সাধারণ যারা মানুষ আছে তাদের মধ্যে বিপুল পরিমাণ মানুষ এটাকে অস্বীকার করে। এটা ঠিক বলেছেন। সাধারণ মানুষদের মধ্যে প্রচুর না মানুষ ভাই, আছে যারা সাধারণ মানুষ একটু কথাটা শুইনা নেন ভাই, কথাটা শুইনা নেন। আপনারা যদি দেখতে চান আমি প্রমাণ করেও দেখাবো। সাধারণ মানুষের মধ্যে বিবর্তন তত্ত্বকে অস্বীকার করার প্রবণতা অত্যন্ত বেশি, এটা ঠিক। যারা একদম আমজনতা, সাধারণ মানুষ তাদের মধ্যে। কিন্তু যারা এই বিষয়ে গবেষক, যারা বিজ্ঞানী, তাদের ভিতরে একটা গবেষণা চালানো হয়েছিল যে কত পার্সেন্ট বিজ্ঞানীদের মধ্যে কত পার্সেন্ট মানুষ বিবর্তন তত্ত্বকে সত্য হিসেবে গ্রহণ করে, কত পার্সেন্ট মানুষ সত্য হিসেবে গ্রহণ করে না। তাদের ভিতরে গবেষণা করে দেখা গেছে ৯৭% বিজ্ঞানী ৯৭% বিজ্ঞানী একমত হয়েছে যে বিবর্তন তত্ত্ব সত্য। ৯৭% বিজ্ঞানী একমত হয়েছে। এই এত বেশি সংখ্যক বিজ্ঞানীদের মধ্যে মানে হচ্ছে গিয়ে এই সমস্ত বিষয় নিয়ে তাদেরকে জিজ্ঞেস করলে তারা আসলে সহজে উত্তরই দেয় না। এবং বিজ্ঞানীদের ভিতরে আরেকটা কালচার আছে যে তারা বেশিরভাগ ক্ষেত্রে একমত হয় না। একজন আরেকজনের সাথে খালি দ্বিমত করে। এইটা বিজ্ঞানীদের একটা কালচার। কিন্তু তারপরেও এই বিষয়ে সবচাইতে বেশি বিজ্ঞানীরা একমত পোষণ করেছে এবং তারা বলেছে তাদের মধ্যে ৯৭% বিজ্ঞানী বলেছে যে এইটা বিবর্তন তত্ত্ব অবশ্যই সত্য। বিবর্তন ত বিবর্তন তত্ত্বকে অস্বীকার করার মতো কোনো স্কোপ আমাদের কাছে নাই। আমাদের কাছে এমন কোনো যুক্তি নাই, এমন কোনো প্রমাণ নাই যেটা দ্বারা আমরা বিবর্তন তত্ত্বকে অস্বীকার করতে পারি। মাত্র ৩% মানুষ সেইটার সাথে দ্বিমত করেছে। সেই ৩% মানুষের হিস্ট্রি দেখা গেছে যে তারা খুবই ধর্ম বিশ্বাসী ছিল। এই কারণে তারা ওই বিবর্তন তত্ত্বের সপক্ষে মত দিতে পারে নাই। শুধুমাত্র ধর্মের কারণে তারা যেহেতু একটু ধার্মিক পরিবার থেকে আসে এবং নিজেরাও ধার্মিক, এই কারণে তারা ওইটাতে এগ্রি করতে পারে নাই। কিন্তু আপনি যে আপনাদের মধ্যে একজন বললেন বোধহয় যে বিবর্তন তত্ত্বকে নাকি বিজ্ঞানীরা করছে। তাহলে আপনারা একটু আমাদেরকে সেই প্রমাণটা দেখান। আমি আপনাকে সেই প্রমাণটা দেখাবো যে ৯৭% বিজ্ঞানীদের মধ্যে ৯৭% বিজ্ঞানী এটার সাথে একমত পোষণ করেছে যে বিবর্তন তত্ত্ব সত্য। আমি তাহলে সেইটা একটু বের করে দেখাই আপনাদেরকে। দেখেন আপনারা আগে যে বিজ্ঞানীদের মধ্যে ঐক্যমত আছে এই আপনি, বিষয়ে। ওকে, আপনি বলেছেন, আমরা মেনে নিয়েছি। আমি বললাম না, 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 স্ক্রিন রেকর্ড করে রাখতেছি, এগুলো আমি যাচাই বাছাই করবো পরে, এখন অনেক সময় লাগবে। আপনি করেন, হ্যাঁ, এটাও একটু বলেন দেখেন ভাই, তাহলে। একটু দেখেন ভাই, একটু দেখেন আগে, হ্যাঁ? এটা হচ্ছে ওকে, ওকে, দেখান। ওকে। এটা হচ্ছে পিউ রিসার্চ সেন্টারের একটা গবেষণা। পিউ রিসার্চ সেন্টার হচ্ছে সারা পৃথিবীতে যে স্ট্যাটিস্টিক্যাল ডেটা আছে মানে পরিসংখ্যানের দিক দিয়ে সবচেয়ে অথেন্টিক একটা সেন্টার। এটাকে বলে পিউ রিসার্চ সেন্টার। ওরা একটা গবেষণা করেছে বিজ্ঞানীদের মধ্যে। এই যে এইটা হচ্ছে ওদের ফাইন্ডিং দেখেন। হিউম্যানস অ্যান্ড আদার লিভিং থিংস হ্যাভ ইভলভড ওভার টাইম। সায়েন্টিস্টদের মধ্যে ৯৭% এগ্রি করেছে। এবং শুধুমাত্র পাবলিকের মধ্যে মাত্র 61% এগ্রি করেছে। মানে সায়েন্টিস্টদের মধ্যে
97% মানুষ এগ্রি করেছে মানুষ ইভলভ হয়েছে। হিউম্যান এবং অন্যান্য প্রাণীরা ইভলভ হয়েছে এটার সাথে একমত পোষণ করেছে 97%। এই আর্টিকেলের লিঙ্কটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পিউ রিসার্চ সেন্টারের যে লিঙ্ক, আ এইটা হচ্ছে পিউ রিসার্চ সেন্টারের গবেষণা। সেই গবেষণাটাও আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি। আ আসতেছে দেখেন একটু। এই যে দেখেন, এটা হচ্ছে পিউ রিসার্চ সেন্টারের গবেষণা। উপরে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পিউ রিসার্চ সেন্টার, ইভোলিউশন, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড আদার ইস্যুস। এখানে দেখেন এই যে এই জিনিসটা দেয়া আছে। হিউম্যানস অ্যান্ড আদার লিভিং থিংস হ্যাভ ইভলভ ওভার টাইম। সায়েন্টিস্টদের মধ্যে ঐক্যমত হচ্ছে 97%। মানে এটা হচ্ছে একটা হিউজ নাম্বার। পৃথিবীতে আর কোনো বৈজ্ঞানিক তত্ত্ব সম্পর্কে এত বেশি এগ্রিমেন্ট হয় নাই। শুধুমাত্র বিবর্তন তত্ত্ব সবচাইতে দেখেই এইটা সম্পর্কে এত বেশি মানুষ এগ্রি করেছে। এত বেশি বিজ্ঞানী এগ্রি করেছে এটার সাথে। এবার আপনারা একটু বলেন যে আপনারা নাকি মানে কোন বিজ্ঞানীরা নাকি প্রমাণ করেছে সেটা একটু বলেন। কোথায় কোন বিজ্ঞানী প্রমাণ করেছে? দেন একটু। আমি কোনো বিজ্ঞানের কথা বলি নাই, আমি বলেছিলাম বেশ কিছু মানুষ এটাকে অস্বীকার করেছে। হ্যাঁ, না, সাধারণ মানুষের কথা আর বিজ্ঞানীদের কথা তো আলাদা ভাই। হ্যাঁ? সাধারণ মানুষ তো কইতেই পারে। সাধারণ টঙের দোকানে একটা মানে মুমিন তো গিয়া কইতেই পারে আমি আইনস্টাইনের থেকে বড় বিজ্ঞানী। গুলিস্তানের মোড়ে খাড়া একজন বিজ্ঞানী তো কইতেই পারে আমি ভাই স্টিফেন হকিং এর থেকে বড় বিজ্ঞানী আমি। এটা তো গুলিস্তানের মোড়ে খাড়া মানে এক বেটা কইলে তো সেটার কোনো মূল্য নাই তো। কিন্তু কোন বিজ্ঞানীরা এই জিনিসটাকে ভুল প্রমাণ করেছে এরকম কোন কিছু আপনাদের কাছে আছে? হ্যাঁ, ধ্রুব রাথের একটা ভিডিও দেখছিলাম, এটাকে ভুয়া প্রমাণ করেছিল উনি। ধ্রুব রাঠি তো ভাই বিজ্ঞানের কোনো দলিল না ভাই। ধ্রুব রাঠি তো হচ্ছে একজন ইউটিউবার। আপনার কাছে কোনো বিজ্ঞানের কোনো বিজ্ঞানীদের কোনো একটা অথেন্টিক জার্নাল যেটা দ্বারা বিবর্তন তত্ত্বকে ভুল প্রমাণ করা যায় এরকম কিছু আছে? এখন আমি এই বিষয়ে রিসার্চ করব। এই বিষয়ে আমি রিসার্চ করব। সরি, তার নেট খোলা আছে। এখন আচ্ছা, আমি এই বিষয়ে রিসার্চ করব এখন, যে কোন বিজ্ঞানী মানে কোন বিজ্ঞানী কি বলেছে না বলেছে আমি প্রপার ভাবে নিজেই ঘেঁটে ঘেঁটে দেখবো। আচ্ছা। কিন্তু আপনি এরকমের সাধারণ মানুষের বক্তব্য আর বিজ্ঞানীদের বক্তব্য তো ডিফারেন্ট, তাই না? এটা তো জানেন। জি, যারা এই বিষয়ে বিজ্ঞানীদের আমি বিশেষজ্ঞ দেখো। হ্যাঁ, যারা এই বিষয়ে বিজ্ঞানীদেরটা বিশেষজ্ঞ খুঁজে বের করবো। হুম। যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের বক্তব্যটা তো আলাদা হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, আপনারা গবেষণা করেন। গবেষণা করে যদি কিছু পান নিয়ে এসেন আপনার সাথে তাহলে হ্যাঁ, হ্যাঁ, সাথে কথা বলবো। তাহলে যারা মুসলমান তারা তো এটা মানে না, যে এরকম বিবর্তন যেটা মানে হয়েছে মানে না, কারণ আমরা মানুষ হিসেবে জন্ম নিয়েছি আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম থেকে। হ্যাঁ, আমরা তো ধর্মের প্রতি মানে অনুগত, যাই হোক। আর আপনারা যারা কিন্তু নাস্তিক ভাই তারা তো কিন্তু ভাই মনে করেন যে এটা তো এটা তো যুক্তিতে হয় না। যেমন ধরেন হাদিসে বলা আছে আদম ছিল ৬০ হাত লম্বা মানে ৯০ ফুট লম্বা। হ্যাঁ? ৯০ ফুট লম্বা কোনো মানুষের পৃথিবীতে হাঁটাচলা করা সম্ভব না। অসম্ভব ব্যাপার। আবার বলা আছে আদমে নাকি ১০০০ বছর বাঁচছিল। ১০০০ বছর বাঁচা কোনো মানুষের পক্ষে সম্ভব না ভাই। মানুষের বডি সেইভাবে তৈরি না ভাই। এইগুলা তো সব ভুয়া কথা। মানে আপনি মনে করেন যদি ৯০ ফুট লম্বা একটা মানুষ সে দিনে কতগুলা খাইবো, কতটি খাইবো এবং কতটি হাঁকবো, এটার আপনার কোনো মানে আইডিয়া আছে ভাই? আপনি কি মানে মনে করেন এটা এই রকমের একজন মানুষ তো খাড়ায় থাকতে পারবো না। ৯০ ফুট লম্বা। এগুলা তো সব গাঞ্জাখুরি কথা। গাঞ্জা-গুঞ্জা খাইয়ে এগুলা মানুষে লিখছে। কিছু মানুষ এগুলো লেখছে। এগুলার তো ভাই কোনো মানে এগুলা হাসাহাসি করার মানে মতো ব্যাপার। যে মানে ৯০ ফুট লম্বা বাড়ায় হাঁটতাছে পৃথিবীতে। এটা কি সম্ভব? আপনার কি মনে হয়? ৯০ ফুট আদম এটা সম্ভব? না, আমি তো নিজ চোখে দেখি নাই, তবে ফেরাউনকে দেখেছি, এখনো ওর লাশ পচে না, ওকে এখনো জাদুঘরে রাখা হয়েছে, মানুষজন ভাই দেখে 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 আর কি রাখে। ফেরাউন ভাই এটা তো ফেরাউনের লাশটাকে মমি করা হয়েছে। মমিফিকেশন। প্রাচীন মিশরের লোকেরা মমি করতে পারত। লাশ ডেড বডিকে মমি করতে পারত। যেমন ধরেন চিটাগাং এর মানুষ যেরকম শুটকি করতে পারে, মাছের শুটকি করতে পারে। প্রাচীন মিশরের মানুষেরা এইভাবে বডিকে মমি করতে পারত। বডির ভিতরে যেই জিনিসগুলা দ্রুত পচনশীল, যেমন ধরেন আপনার নাড়ি-ভুড়ি, আপনার ব্রেইনের মগজ, এইগুলা হচ্ছে দ্রুত পচনশীল। মানে হচ্ছে কিছুক্ষণ আপনি মারা গেলেই কিছুক্ষণের ভেতরে এগুলা পচা শুরু করে দিবে। সেই জিনিসগুলা বের করে তারপরে সেইখানে যদি লবণ ঢুকায় দেয় এবং লবণ ঢুকায় যদি সূর্যের তাপে রাইখা দেয় তাহলে আপনার বডিটা মমি হয়ে যাবে। মমিতে পরিণত হবে। তারপরে আপনার বডিতে বিভিন্ন কেমিক্যাল মাইখা ওইটারে কাপড় দিয়ে মোড়ায় রাখলে আপনার বডি ১-২ হাজার বছর পর্যন্ত টিকা থাকবে। কিচ্ছু হবে না। এরকম অনেক মমি আধুনিক সময়ে অনেকগুলা মমি করা হয়েছে। যেমন
রাশিয়ান একজন নেতা ছিল লেনিন, হ্যাঁ? ভ্লাদিমির ইলিচ লেনিন। তার যে বডি সেই বডিটাকে মমি করে রাখা হইছে। এখনো রাশিয়াতে গেলে আপনি সেই মমি দেখতে পাবেন। আ লেনিনের মমি দেখতে পাবেন। স্টালিনেরও মমি করা হইছে। এরকমের অনেক মানুষের মমি এখনো করা হয়। যদি আপনি কোনো বিখ্যাত ব্যক্তি হন এবং আপনি যদি মরার সময় বইলা যান যে, "আমার বডিটারে মমি করে রাইখা দিও তোমরা।" তখন অন্যরা যারা একটু টাকা পয়সা খরচ লাগবে আরকি, তারা আপনার বডিটাকে মমি করে মিউজিয়ামে রাইখা দিবে। এইটা খুবই মানে নরমাল একটা ব্যাপার। এটা আল্লাহর কোনো কুদরত না ভাই। ওই ফেরাউনের কথা যেটা বললেন, সেই ফেরাউন বলতে যেই রাজার কথা বোঝাচ্ছেন, সেই রাজা সেই সময় তাদের যে কালচার ছিল, তাদের যে ধর্মীয় বিশ্বাস ছিল, সেই ধর্মীয় বিশ্বাস অনুসারে তারা মনে করত যে মরার পরে একটা সময় তারা আবার জ্যান্ত হবে। তখন আবার জ্যান্দা হইলে তখন আমরা বডি পামু কই? এইজন্য তারা তাদের বডিটাকে সংরক্ষণ করে রাখত। তারা মনে করত তাদের আবার পুনর্জীবন ঘটবে। এইজন্য তারা তাদের বডিটাকে সংরক্ষণ করে রাখত। তারা নির্দেশ দিয়ে যাইত যে, "আমার বডিটাকে খুব সুন্দর করে রাখবি তোরা। ভালো করে রাখবি কারণ আমি তো আবার বাইচ্চা উঠুম। তখন তো আমার বডি লাগবো।" এইজন্য তারা তাদের যে অধীনস্থ দাস-দাসীদেরকে এই নির্দেশ দেয়া যাইত। ওই রাজাটা মারা যাওয়ার পরে তাদের যে অধীনস্থ লোকেরা তারা সেই বডিটাকে মমি করে রাখতো। এরকমের অনেকগুলা মমি মিশরে পাওয়া গেছে। আবার অন্যান্য দেশেও এই মমিগুলা পাওয়া গেছে যারা এই মমিফিকেশনটা পারত। কিভাবে মমি করতে হয় সেটা যারা জানতো তারা এটা করতে পারত। এখনো বাংলাদেশেও মানুষ এই যে মানে চিটাগাং এ শুটকি তৈরি করে। মাছগুলা অনেক বছর টিকা থাকে। গরুর মাংসেরও মমি করা যায়। গরুর মাংসেরও এগুলা করা যায়। মানে শুটকি করা যায়। এগুলো অনেক বছর টিকা থাকে। গরুর মাংসও যদি আপনি ঠিকভাবে করতে পারেন, রোদে শুকাইতে পারেন, লবণ দিয়া পানিটা একদম ঝরায় ফেলতে হবে। শুকায় একদম ঝরায় ফেলতে হবে। পানিটা দিয়ে সবচাইতে বেশি পচনটা ধরে। সেই পানিটা যদি শুকায় ফেইলা আপনি যদি লবণ দিয়া করতে পারেন, ব্যাকটেরিয়া গুলা মাইরা ফেলতে পারেন, তাহলে এটা আপনি বহুদিন ফ্রিজে রাইখা সেই গরুর মাংসটা খাইতে পারবেন। একটু করে খাইতে পারবেন। ওইটা অনেক মানে হেলথিও হয়। তাহলে হাই প্রোটিন থাকে ওই গরুর মাংসে। এখন এই জিনিসটা তো আল্লাহর কোনো কুদরত না ভাই। এটা তো মানুষেরা এই বডি গুলাকে মমি করছে। আপনারা কি এতদিন ভাবছিলেন যে ওইটা আল্লাহই মমি করছে? বলেন তো? পানিতে মুসা নবী লাঠিতে বাড়ি দিয়েছিল, রাস্তা হয়েছিল, সাগর ফাঁক হয়ে রাস্তা হয়েছিল, ওখান দিয়ে মুসা নবী ও তার দলের সঙ্গীবঙ্গ যারা ছিল সাহাবী তারা পার হয়েছে, আবার লাঠি দিয়ে আল্লাহর হুকুমে বাড়ি দিয়েছে, আবার পানি হয়ে গেছে, রাস্তা বন্ধ হয়ে গেছে, ওখানে ফেরাউন পরে মরে গেছে এবং বহু বছর ওই পানির মধ্যে ছিল। তাহলে আচ্ছা, বহু বছর কতদিন যে প্রসেস পানির আমার মধ্যে কথা, ছিল? পরবর্তীতে ওখান থেকে তুলে বহু বছর যে তারপরে না। আচ্ছা, একটু বলেন যে বহু বছর যে সেই মমিটা পানির ভিতরে ছিল, তারপরে ওইটাকে তুইলা তারপরে তাকে কবরে রাখছে। এইটা মমিনা সে জীবিত অবস্থায়, আচ্ছা, জীবিত অবস্থায় পানির ভিতরে মুসা নবী ছিল। পিছনে ধরতে গিয়েছিল মুসা নবীকে হ্যাঁ, বুঝছি। সাগরে। হুম। বুঝছি। তো ওই মমিগুলা যারা গবেষণা করছে, তারা কি এই ধরনের কোনো কথা বলছে যে এই মমির যে মানুষটা, সেই মানুষটা অনেক বছর পানির ভিতরে ছিল। তারপরে অন্য মানুষরা সেই মা মা মানুষটারে উঠাইয়া তারপরে মমি করছে। এরকমের কোনো কথা কি আ সেই মানে মমিগুলাকে যারা গবেষণা করছে, তারা কি কেউ বলছে? না, বলেন? যে কথাবার্তা সময় যে সময়ে ফেরাউনের লাশ বা ফেরাউনের মৃত্যু ঘটেছে, সেই সময় থেকেই কি মুমি প্রচলিত রয়েছে? হ্যাঁ, তার অনেক আগে থেকেই মমি করা হয় মানুষের। ওই যে যেই ফেরাউনের কথা আপনি বলতেছেন তারও অনেক পুরনো মমি পাওয়া গেছে। পৃথিবীর বিভিন্ন মিউজিয়ামে আরো অনেকগুলা মমি আছে। শত মমি পাওয়া গেছে। ঠিক আছে? একটা না কিন্তু। আপনি কি ভাবছেন একটা মমি পাওয়া গেছে মাত্র? না ভাই, শত মমি পাওয়া গেছে। প্রাচীন বিশ্বে এইগুলা খুবই নরমাল ব্যাপার ছিল। যারা হচ্ছে অনেক ধনী তারা তাদের বডিটাকে মমি করে রেখে যেত। আপনাকে আমি যেটা জিজ্ঞেস করলাম সেটার তো উত্তর দিলেন না ভাই। আমি আপনাকে জিজ্ঞেস করতেছি যে ওই যে যেই মমিটার কথা আপনি বলতেছেন, ২য় রামেসিস এটাকে বলা হয় ২য় রামেসিস, হ্যাঁ? আপনি যে ফেরাউনের কথা বলতেছেন সেই ফেরাউনের নাম হইতেছে ২য় রামেসিস। এই ২য় রামেসিসের বডিটা যে কখনো পানিতে ছিল, এটা কি কোনো বিজ্ঞানী পরীক্ষা করে আ এই রকমের কোনো রিপোর্ট দিছে যে হ্যাঁ, আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি এই বডিটা একটা সময় পানির ভিতরে ছিল। অনেকদিন পানির ভিতরে ছিল। তারপরে এটারে উঠাইয়া কারণ ওই যে টেস্ট করলেই তো এগুলা বোঝা যায়। বডি টেস্ট করলে এগুলা বোঝা যায় যে কে কোন জায়গায় ছিল। যেমন ধরেন পোস্টমর্টেম করলে, মনে করেন লাশের পোস্টমর্টেম করে না? ওই যে কেমনে মরল বেড়ায় জানার জন্য নাম শুনছেন পোস্টমর্টেম এর?
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, মানে তাহলে পোস্টমর্টেম আমরা যারা পোস্টমর্টেম সুনাহাগা করার মুমিন, সময় তাহলে পোস্টমর্টেম করার Around সময় the lines. পোস্টমর্টেম করার সময় অনেক পরীক্ষা নিরীক্ষা করে বডিতে। নানা রকমের পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে এই বডিটা কেমনে মরছে, কয়টার সময় মরছে, কি কারণে মরছে, রক্ত টেস্ট করে, এইটা টেস্ট করে, সেটা টেস্ট করে। অনেক ধরনের টেস্ট কইরা তারপর একটা পোস্টমর্টেম রিপোর্ট দেয় যে এই ব্যক্তি কিভাবে মারা গেল। সেটা আবার মামলা মোকদ্দমাতে খুবই কাজে লাগে। এরকম তো শুনছেন আপনি নাকি? ভাই? জি শুনতেছি। পোস্টমর্টেম যে মানুষ করে এটা তো শুনছেন যে একদম খুব সুন্দরভাবে রিপোর্টে চইলা আসে সবকিছু। যে কখন মরছে হুম হুম বালায়, হুম কেমনে হুম মরছে, হুম কি হুম খাইছিল, তার আগের দিন কি খাইছিল, পরের দিন হাগছে নাকি, জি আমি জানি। উঠছে নাকি, সবকিছু রিপোর্টে বাইরে আসে, তাই না? হ এমনকি হ সেক্স ওই দিন সেক্স করছিল কিনা, তারপরে ইয়া করছিল, কি করছে সবকিছু একদম রিপোর্টে চলে আসে। তো ভাই ওই যে এরকম তো মমি গুলাকেও টেস্ট করা হয়। মমি যারা টেস্ট করছে তারা কি কেউ বলছে যে এই মমিটা এই মানুষটা পানিতে ছিল, তারপরে এটারে তুইল্লা মমি করা হয়েছে, এরকম কি কেউ কিছু বলছে? এরকম কোনো আপনি পড়ছেন বা প্রমাণ পাইছেন? না, কথা বলছেন না ভাই জি আমার জি ভাই। জি 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 শুনতেছি, বুঝতে পড়ছেন বা পারতেছি। পড়ছেন বা এরকম কোনো আর্টিকেল পড়ছেন বা এরকম কোনো না ইনফরমেশন না না, আমরা শুধু, আমরা যারা সুনাহাগা মুমিন রয়েছি তারা মনে করেন যে এখানে আমরা শুনে এসেছি বিভিন্ন মাধ্যমে যে ফেরাউন মুসা নবী লাঠি দিয়ে সাগরে বাড়ি মারছিল, রাস্তা সাইড 12টা হয়ে গেছিল, 12টা রাস্তা দিয়ে মুসা নবী ও তার সাহাবী রাস্তা পার মানে সাগরটা পার হয়েছিল। আল্লাহ তাআলার হুকুমে আবার রাস্তায় বাড়ি দিয়েছে, রাস্তা বন্ধ হয়ে পানি হয়ে আবার মানে সাগরের মতো হয়ে গেছে, ওখানে ফেরাউন ডুবে ডুবে মরেছে। আমরা সুনাহাগা মুমিন, তাই আমরা এমনটা জানি। আর আপনার হচ্ছে ওখানে এই মমিটাকে পর্বতে তুলে এখন পর্যন্ত সংরক্ষিত করা হয়েছে, আমরা দেখে দেখে আসতেছি আর এখান থেকে শিখতেছি যে না, ধর্মের প্রতি অনুগত থাকতে হবে। উলুগুলু উলুগুলু, বুঝছেন নি? আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাদেরকে তাহলে বিদায় দেই আজকে। আবার আইসেন। আরেকদিন কথা ভাই হবে। ওই ঠিক আছে? প্রশ্নটা কোন শেষ? আচ্ছা, আপনার সাথে যে আছে তারে তাহলে দেন এখন। আমরা যারা, সাথে যে আছে জি, আপনি আর কথা বলেন না ভাই। আপনার সাথে যে আছে তারে দেন। উনি উল্টে এমন প্রশ্ন করবে যে আপনি রেগে যাবেন, উলুগুলু না বলে রেগে দিবেন। অসুবিধা নাই। দেখি এরা কতটুকু আগাইতে পারে দেখি। দেন কারণ দেন। আপনার সাথে আপনার আপনার যে কথা বলার ধরন বা মানে আপনাকে, আপনার সাথে ও নতুন আজকে আপনার কথা শুনলো, এর আগে ও আর কি আপনার বিষয়ে অবগত না, বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা। আর একটু আমি আপনার গালিগালাজ কথা শুনে করবে এসেছি মনে হয়। মনে বাড়ি হয় 13 একটু সালে। হ্যাঁ গালিগালাজ হ্যাঁ করবে। হ্যাঁ। তাহলে আচ্ছা ঠিক আছে। আমি আমার প্রশ্ন গালিগালাজ কি ভাই, করব। আমি আপনাদের কই। হ্যালো, হ্যাঁ, বলেন, বলেন। বলেন, বলেন। আচ্ছা বল। আপনি যেন কইলেন যে মানে মানুষ তৈরি হয়েছে বান্দর থেকে কিবা আবিদাবের জায়গা থেকে তৈরি হয়ে আইছে, হ্যাঁ? না ভাই, এই কথাটা আমি বলি নাই ভাই। আপনি আমার কথাকে একদম বিকৃত করে ফেললেন আমার কথাটাকে। এইটাকে না যুক্তিবিদ্যার ভাষায় আপনি বলছেন যুক্তিবিদ্যার যে ভাষায় মানুষ, ভাই এই কথাটা তো আমি বলি নাই। তাহলে আপনি আমার কথা আমার মুখে আপনার কথাটা আমি হাইসা বলি কেন ওর দিচ্ছেন? প্রশ্ন, ওর প্রশ্নটা আমি বলি, আমি আপনারটা বুঝি ওরটা বুঝি, কিন্তু আপনারা কথা বললে হবে না, যার কারণে আমি মাঝখান থেকে কথা বলতে চাচ্ছিলাম, আপনি বললেন যে ওনাকে দেন ওনাকে দেন। আমি বলি ওনার প্রশ্নটা আমি বলি, তাহলে আপনি বুঝবেন, কারণ আপনাকে আমি চিনি, আপনি কিভাবে বললে বুঝবেন। আচ্ছা, বলেন, বলেন। হ্যাঁ, ওনার প্রশ্ন হচ্ছে, আপনি যে বললেন যে বিভিন্ন প্রাণীকুল থেকে ধীরে ধীরে আমরা মানুষ বর্তমান সময়ে যে অবস্থায় রয়েছে এই অবস্থানে এসেছি। ওকে, এটাকে কেউ মানে 97% বিজ্ঞানী মানে যে হওয়া সত্য, আর বাকি ব্যক্তি মানে না, সাধারণ মানুষ বা অন্যান্য বিজ্ঞানী তারা ধর্মভক্ত, ওকে তারা মানে না। এখন ওর প্রশ্ন হচ্ছে, আমরা যারা মুমিন তারা মনে করেন যে আদম এন্ড হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর শ্রেষ্ঠ মানব, ওকে তাদের থেকে প্রচলিত হয়ে এসেছে, ধর্মেও রয়েছে, আর আমরা এটা মেনে মেনে এসেছি, আমরা যারা সুনাহাগা মুমিন। এখন ওকে হ্যাঁ হ্যাঁ, এখন আপনারা যারা মানেন না, আপনারা যারা এই যে প্রাণীকুল যে বিভিন্ন একটু একটু করে পরিবর্তন হয় বিবর্তন হয়ে যে বর্তমান অবস্থায় এসেছে, তার মানে আমাদের আগে লেজ ছিল, আমরা যারা মানব জাতি, আপনি এটাতেই বিশ্বাস করেন তাই তো? আমি এটার প্রমাণ পাইছি। এখন তো অবিশ্বাস করার ওকে, কোনো সুযোগ এখন নাই ওর আমার প্রশ্ন কাছে। হচ্ছে, তাহলে তাহলে আপনারা, আমরা মনে করেন যে আমরা বর্তমান যারা যে অবস্থায় রয়েছেন আপনারা বা আমরা, তাহলে আমরা তো মানি না, আপনারা মানেন, এখন আপনাদের মতে তাহলে আপনারা ওই সব প্রাণীকুল থেকে ধীরে 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 আপনাদের আগে লেজ ছিল, মানে এরকম আর কি, যে বিশ্রী আর কি হ্যাঁ হ্যাঁ, এটা আপনি মানেন তাই তো? এটা ওর তো প্রশ্ন মানা হচ্ছে ছাড়া তো এটাই। কোনো উপায় নাই। আমি তো বললাম যে ওকে, এগুলো মানা ছাড়া তো কোনো উপায় নাই। কেমন কারণ মানার আমি উপায় নেই? পৃথিবীর তা বিভিন্ন ভাই দেশে ঘুরছি। আমি আপনার একটা লজিক্যাল একটা কথাটা প্রশ্ন করি। কথাটা একটু শুনে নেন। আপনি কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন। ওকে 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 ওকে। আমি আমি পৃথিবীর বিভিন্ন বিজ্ঞান জাদুঘরে ঘুরে আসছি। ইংল্যান্ডে, আমেরিকাতে,
জার্মানিতে অনেক দেশের বিজ্ঞান জাদুঘরে ঘুরে আসছি। সেই সমস্ত জাদুঘরে সেই যে প্রাচীন যে ফসিলগুলা, মানুষের ফসিলগুলা সেগুলার রাখা আছে সেই মিউজিয়ামে। সেগুলা নিজ চোখে গিয়ে দেখে আসছি। যে মানুষের মানে ব্রেইনের যে মাথার যে খুলি, সেই খুলির আকৃতিটা আগে কিরকম ছিল? তারপরে কয় লাখ বছর পরে কিরকম হইছে? তার কয় লাখ বছর পরে কিরকম হইছে? এবং ওই খুলিগুলাকে বিজ্ঞানীরা পরীক্ষা করছে। এই যে পোস্টমর্টেম যেমনে করে সেইভাবে পরীক্ষা করছে। এই পরীক্ষাটাকে বলা হয় কার্বন ডেটিং টেস্ট। এই কার্বন ডেট টেস্ট কইরা দেখছে যে এই খুলির যে মানুষটা সেটা কত বছর আগে জীবিত ছিল। এই জিনিসগুলা সমস্ত কিছু মিউজিয়ামে রাখা আছে। ওদের টেস্ট রেজাল্ট, ওদের খুলি, সেগুলো সমস্ত কিছু দেখার পরে আমি তো কোনো কিছু সহজে বিশ্বাস করি না। আমার তো সেই ইয়াই নাই যে আমি এগুলার কোনটারে বিশ্বাস করুম। কিন্তু যখন আমি এত হাজার, হাজার প্রমাণ পাবো, তখন তো বিশ্বাস করা ছাড়া আমার কাছে ওইটা মাইনা নেয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় নাই। আপনি যদি প্রমাণ করতে পারেন এটা ভুল, আপনার কাছে যদি বেশি যুক্তি থাকে, বেশি প্রমাণ থাকে, তাহলে অবশ্যই আমি আপনার কথা মানব। কিন্তু কোন বাপের বেটা এখন পর্যন্ত বিবর্তন তত্ত্বরে টোকা পর্যন্ত মারতে পারে নাই। বিবর্তন তত্ত্ব এত শক্তিশালী আ সায়েন্টিফিক থিওরি যে এটারে এখন পর্যন্ত কোন বিজ্ঞানী টোকা পর্যন্ত মারতে পারে নাই। এবং গত কয়েক বছরে যারা নোবেল পুরস্কার পাইছে, বেশিরভাগ নোবেল পুরস্কার পাইছে বিবর্তন তত্ত্বের উপরে গবেষণা কইরা। এই যে আমাদের যে ভ্যাকসিন বানায়, আমাদের যে টিকা দেয়, এগুলা বেশিরভাগ হইতেছে বিবর্তন তত্ত্বের উপর গবেষণা করে এগুলা দেয়া হয়। আমাদের যে করোনা ভাইরাসের সাথে যে ফাইট করা, এইটার যে মেকানিজম, এটার পিছনে আছে হচ্ছে বিবর্তন তত্ত্ব। যদি আমরা বিবর্তন তত্ত্বকে বাদ দিয়ে দিতাম, তাহলে তো আমরা করোনার টিকাও বের করতে পারতাম না। আপনারা যদি এই ধরনের কথাবার্তা বলেন যে হুজুরদের ওয়াজ শুইনা যদি আপনারা এই সমস্ত কথাবার্তা বলেন, তাহলে এটা ভাই খুবই হতাশাজনক। হ্যাঁ, আপ আপ বলেন। আ আ এই যে ভাই আপনারা ২ জনের একজনও কি বিবর্তন তত্ত্ব সম্পর্কে কোনো বই পড়ছেন আসলে? নাকি হুজুরদের ওয়াজ শুইনা এগুলা বলতেছেন? জি, জি, সঠিক বলেছেন। কোন প্রকার আপনারা তো ইয়ে কোনো নাই। বই পড়েননি, এভিডেন্স তাই না? নাই। নাই, 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 এই যে এভিডেন্স বাল নাই। দেবতা, বাল দেবতারা আপনারা তো কোনো বইপত্র পড়েন নাই তো যে এটার উপরে একটা বই পড়ে দেখি যে এটার ভিতরে কি লেখা আছে। তা তো পড়েন নাই তো। জি, আমি ২০১২-১৩ সাল থেকে আপনাকে আরকি আপনার উপর হামলা হওয়ার পর থেকে আপনাকে আমি আরকি ফলো করে আসতেছি। আর আমি এই বিষয়ে ঘাটাঘাটিও করতেছি। মানে আমি একদম প্রকৃত মুসলমান। ওকে? আ আমি এখন জাস্টিফাই করতে চাচ্ছি যে কোনটা মানবো, কোনটা মানবো না। মানে ওভারঅল আমার পক্ষেও কিছু প্রশ্ন রয়েছে, বিপক্ষেও কিছু প্রশ্ন রয়েছে। যেগুলো আচ্ছা, পক্ষে রয়েছে তাহলে সেগুলো আপনারা কি এখন একটা জিনিস দেখবেন যে আমি কি জেমিনাইকে একটু জিজ্ঞেস করব যে বিবর্তন তত্ত্ব সম্পর্কে কয়েকটা কোয়েশ্চেন করব। কোয়েশ্চেন করে দেখি ভাই যে আপনার কথা শুনলে আমার আপনার সাথে যে আছে ভাই, এই যে অবুঝ ভাই আপনার সাথে যে আছে, সে কি জেমিনাই কি এটা বুঝে? তাইলে আমি জেমিনাইকে জিজ্ঞেস করে দেখাইতাম যে ওরা কি বলে। মানে ও হচ্ছে প্রকৃত সুনাহাগা মুমিন। ধর্মের মধ্যে যা আছে ও তাই মানে, এর বাইরে কোনো মানে না। বাংলা কথা। ও হ্যাঁ। একদম মানে মানে ভালো বা একেবারে বিশ্বাসী। তাইলে তো ওই যে ওই ৭ টি আজওয়া খেজুরের ইয়াটা তো ওনারে দিলে ভালো হইতো। উনি ও মানে ইয়া ১ম এ ও ১ম এ হ বলেছিল। ওকে আমি থামাই দিয়েছি। মানে আমি আচ্ছা এই যে একটা এখন ও হিন্দু আচ্ছা ঠিক আছে ধর্মঘট, দাঁড়ান। খ্রিস্টান ধর্মঘট সবাই আসলে এই জায়গায়। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। বাইবেলে আচ্ছা, কি আর প্রমাণ করে? স্পষ্ট। হ্যাঁ? আছে, প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। হ্যাঁ, তাড়াতাড়ি বের করেছে। হ্যাঁ, ও প্রুফ দেখাবে। একজন হুজুর খেয়েছিল। ওই কি জানি মিশায় দিয়েছিল। ওই হাদিস পরে তাহলে খেয়েছে। তো আল্লাহর তাহলে তো হাদিস ভাই বের তাহলে করেছে। তো ভাই আরো ভালো হইলো। একজন হুজুর যদি খেয়ে থাকে তাহলে তো উনি তো এখনই খাইতে পারবে। তাহলে কালকে আমরা তারপর এটার একটা তারপর ব্যবস্থা করি। কালকে এটার একটা ব্যবস্থা করি যে কালকে আমরা লাইভ করব। একটা মেগা লাইভ হবে। সব নাস্তিকরা সেই লাইভে যুক্ত হবে এবং সব নাস্তিকরা এখানে দাঁড়ায় দেখবো এবং আমাদের এই ভাইও সে কালকে আ সকালবেলা আজওয়া খেজুর খাইয়া ৭ টি কেন ৭০ টা খাউক, আমার কোনো সমস্যা নাই। যে কয়টা ইচ্ছা খাউক। তার মানে তারপরে এই সময়ে কালকে এই সময়ে উনি লাইভ ভিডিও অন কইরা আমাদের সামনে আ ইয়া খাওয়ায় দেখাবে। তাইলে তো খুবই ভালো হইলো। তাইলে আমরা একটা প্রমাণ পাইয়া যাবো সরাসরি চোখের সামনে। নাকি বলেন ভাই? কালকে তাইলে চ্যালেঞ্জটা নেন।
অবুজ ভাই একটু আনমিউট করেন, আনমিউট করে দেখেন উনি রাজি হয় কিনা কালকে আমরা ভিডিও আপনাকে ভিডিও দেখাবো এখন। একজন হুজুর খাচ্ছে যে আমাকে ভিডিও বাইর করে দিয়েছে, না না আপনাকে এখন দেখাবো। ওই বিষ পান ভিডিও করে ওই একটি ভিডিওটা তো আওয়াজ আমি আর টেস্ট খেজুর করে খেলেন। ওই ভিডিওটা তো আমি টেস্ট করতে পারবো না ভাই। ওই ভিডিওটা টেস্ট করবো কেমনে যে ওই ভিডিওটা ওইটার ভিতরে আসলে বিষ খাইছে নাকি অন্য কিছু খাইছে, হ্যাঁ, এটাই তো আমারও কোকা প্রশ্ন। কোলা ওই জন্য খাইছে। আপনাকে হিন্দু ধর্মের লোক আছে হ্যাঁ, বাইবেলের লোক হ্যাঁ, আছে, ওই অনেকে এখানে ভাই বিপক্ষের আমগো লোক হিন্দু আছে। ধর্মের আপনি লোকই। আপনার বিপক্ষের লোক যদি ওই জায়গায় থাকে, আপনারা তো মনে করেন সুযোগ দিব না, কিংবা আমি আপনার বিপক্ষের এখন লোক বর্তমানে সুযোগ দিব না। বিপক্ষের লোক আসলেই বিপক্ষের লোক নাকি সাজায় নিয়ে গেছে নাটক করতে, এটা আমি কেমনে বুঝুম ভাই? হ্যাঁ, এটা আপনার কেমনে ক্ষেত্রে তো বুঝবো? না আমি না বুঝুম ভাই, ভাই। আপনার ওই আপনার ক্ষেত্রে জায়গায় আপনার তাহলে আপনি তর্ক ভাইয়া, আমার চলতেছে। কথা আচ্ছা, শুনেন, সহজ তো এটার হুম, এটার সলিউশন সহজ তো। সহজ সলিউশন হলো আপনি নিজে খায়া দেখাইবেন আমাগরে। আপনার তো ইমান একদম টইটম্বুর বোঝাই যাইতেছে, আপনি একবারে ইমানদার মুমিন বোঝাই যাচ্ছে। তাইলে আমি একটা প্যাকেট পাঠামু, সেই প্যাকেটটা আগে কেউ খুলতে পারবো না। আমি একটা নাম্বার দিয়ে দিবো, সেই নাম্বারটা টিপলে ওই প্যাকেটটা খুলবো খালি। ওই প্যাকেটের ভিতরে আমি একটা জিনিস দিয়ে দিবো, ওইটা আপনি কালকে লাইভের ভিতরে সবার সামনে ভিডিও অন করে খায়া দেখাইবেন। সকালবেলা আপনি ৭ টা খেজুর খায়েন, অসুবিধা নেই, আমার সমস্যা নেই। আমি আপনার ৭ টা খেজুরের দামও দিয়ে দিবো, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। বিকেলবেলা সন্ধ্যার সময় আপনি ভিডিও ক্যামেরা অন কইরা আমার লাইভে যুক্ত হইবেন। যুক্ত হয়ে আমি এই যে একটা প্যাকেট পাঠামু DHL এ কইরা, প্যাকেটটা আপনি সবার সামনে খুলবেন এবং ওইখানে আমি সিগনেচার করে দিমু যেন আপনি ওইটার ভিতরে কোনো টুইস্ট করতে না পারেন, ওই প্যাকেটের ভিতরে জিনিস চেঞ্জ করে দিতে না পারেন। এইজন্য আমি এটার একটা সিলগালা করে দিমু। শুধুমাত্র ওই নাম্বারটা চিপলে ওই প্যাকেটটা খুলবো। তারপরে আপনি সেই সবার সামনে সেই প্যাকেটটা খুলবেন। খুইলা প্যাকেট থেকে শিশিটা বাইর করবেন। শিশিটা বাইর করে সবার সামনে খায়া দেখায় আমাদের সাথে একটু আড্ডা দিবেন ১৫ মিনিট। তাইলেই আমরা সবাই এক্কেবারে দিনের পথে ফিরে আসবো ভাই। আমরা সবাই লগে, লগে মুসলমান হয়ে যাবো ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ সাথে পইড়া আমিও, আমি কিন্তু মাঝামাঝি আছি, সাথে লা আমিও ইলাহা উপকৃত ইল্লাল্লাহ হয়ে পইড়া যাব। আমি কিন্তু লা মাঝামাঝি ইলাহা আছি। ইল্লাল্লাহ পইড়া আমরা হজ করতে যাবো। সব দল বাইন্দা একলগে হজ করতে যাবো। দিনের পথে আমরা ফেরত আইমু। ঠিক আছে? এবং আমাদের যে আমার লাইভ বাংলাদেশের মোটামুটি সব নাস্তিকরাই দেখে। তবে বাংলাদেশের মোটামুটি সব নাস্তিক ঐদিন মনে করেন এক ধাক্কায় সব নাস্তিকরা মনে করেন ঈমানের পথে, দিনের পথে ফেরত আইবো ভাই। তাইলে ভাই মুমিন ভাইটি আপনি কি তাইলে এটা চ্যালেঞ্জটা নিতে রাজি আছেন? বলেন এবার। ও নিজে বাজার থেকে কিনে নিয়ে এসে খাবে, না, তাহলে না, হবে, না, না, আপনারটা না, দেবে না, না। না, থেকে না, হইবেন না, না, আপনি। না। না, 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 না। আপনি কি ইন্দুর মারার বিষ নিয়ে আইবেন নাকি? এগুলা খাইলে হইব? আপনি কোকা কোলা মিলায় খাইবেন, এটা তো খাইলে তো হইব না ভাই। আমি দিব আমারও একই কথা। আমি আসল জিনিস দিব। আমার কথা হলো কি ভাই, পাউডার আমি আপনার পাউডার ভিডিও বিষ কল থেকে দিয়ে দিতে। যাবো, আপনি যেই দোকান আমার দেখা দিবেন আমি ওই দোকান থেকে কিনে আপনার সামনে না, না, খাবো। না, আপনি কেন লাইভ আপনি যাবেন? তখন লাইভেই থাকবেন, সমস্যা নাই। আরে আপনি কেন আপনি কিনবেন? আমারটা খেলে অসুবিধা কোথায়? আপনার নবী তো কইছে না যেকোনো না বিষ না ত্যাগ ভাই, করবেন। আমি আপনার ভিডিও কল দিমু, আপনি ভিডিও কলে আপনি আমার কইবেন যে ওই দোকান থেকে বিষ কিনা খা, আমি ওই আরে দোকান থেকে মিয়া, বিষ কিনে আপনার চোখের আমি সামনে খাবো, আপনি তখন লাইভে ওই থাকবেন, সমস্যা কি? ওই দোকান থেকে বিষ কিনবেন কেন? আপনি তো এখানে তো বোঝাই যাচ্ছে আমি যে তো আপনি ওই বিষ বেটার লগে যে বেদল করতে যাইতেছি না, কিবা ওই আপনি বেটা আমার চিন্তা আছে না। আপনার আমার কেন এলাকা এটা থুয়ে দরকার? টাকা আমি আর আপনি সিঙ্গাপুরে যদি ইমান আপনার সামনে বই কিনা খামু, দরকার নেই। আচ্ছা আপনার না যদি আপনি যেটা ইমান দিবেন আমি যদি এটা খামু কেন? আপনার ইমান যদি পরিপূর্ণ আমি এর থাকে সামনে তাহলে বই কিনা খামু। আপনার ইমান যদি পরিপূর্ণ থাকে তাহলে আমারটা খাইতে আপনার অসুবিধা কোথায়? আমার বিষ খাইতে আপনার অসুবিধা কোথায়? আপনার ইমান কি লড়বড় করতেছে? আপনার ইমান কি মানে এখন কি ডরাইতেছেন? বুঝছি। হুম। ও মানে হচ্ছে ও নিজে নিজে খাবে, আপনারটা নিবে না। ও নিজে নিজে, আপনি আহ, যেখান থেকে বলবেন সেখান থেকে নিয়ে বাংলাদেশের আসবে, এসে খাবে। বাংলাদেশের ভেজাল যে সব দোকানের ভেজাল, ওই বিষেও তো বাংলাদেশে ভেজাল দেয়, তাই না? ওই বিষ খায় তো ইন্দুরে মরে না। ওরা হে কি মরবো, হ্যাঁ? এই একটু হইলে একটু ঠিক মানে ঠিক। পেট খারাপ হইব। ওইটাতে গেলে তো কেউ কিছু হয় না। আমি আপনার আসল জিনিস পাঠাবো, একেবারে জার্মান জিনিস। একেবারে ১৫ সেকেন্ডের ভিতরে দেখবেন একেবারে মানে ৭ আসমানের উপরে উইঠা গেছেন। ঠিক আছে? এক্কারে সিধা। আল্লাহর কাছে এক্কে সিধা পৌঁছায় দিব। ঠিক আছে? আপনি খাইবেন কিনা কন ভাই? আমি যে এখানে আছি এদের সাথে কিরকম সিচুয়েশন আমাকে মেনটেন করে রাখতে হয় সেটা আমি জানি। আপনি তো মিয়া পলাই গেছেন। আচ্ছা ইমানদার মুমিন ভাইটিরে বলেন, আমি একটা প্যাকেট পাঠামু কালকে, খাইবো কিনা? বইলা দেখ। অসুবিধা কি? আমি তো বইলা দেখ। বললামই, পলাই গেছে। আ হ্যাঁ, ঠিক আছে, ঠিক মানে আছে। আপনি বিষয়টা একবার রিয়েলাইজ করেন যে এদের সাথে যে আমি বর্তমানে এখানে রয়েছি কিরকম সিচুয়েশন আমাকে পড়তে হয়, একবার খালি রিয়েলাইজ করে দেখেন একবার। আচ্ছা ভাই আপনি মিলামিশা থাইকেন, দেখেন আবার মুমিনরা আবার বেশি খেপা গেলে কিন্তু আবার মানে আল্লাহু আকবার করে দিতে পারে। ঠিক আছে? সাবধানে থাকেন। ঠিক আছে ভাই, তাহলে আজকে বিদায় দিই, হ্যাঁ? আবার পরবর্তীতে জয়েন হবো ইনশাল্লাহ। এগুলো ঘাটাঘাটি করে দেখি, রিসার্চ করে দেখি কোনটা কতটা সত্য বলেন, কোনটা কতটা মিথ্যা, মানে কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক। ঠিক আছে, ঠিক আছে। খুবই ভালো। আচ্ছা, ঠিক আর আছে। একটা প্রশ্ন করি, জাস্ট 15 সেকেন্ডের।
আচ্ছা বলেন, আবার করবেন, পরে বলেন। হ্যাঁ, একজনকে আমি প্রশ্ন করেছিলাম যে যৌক্তিক হিসেবে যেটা যৌক্তিক মানার মতো সেটা মানবো, যেটা মানার মতো না সেটা মানবো না। সে বলছে একটা গাছ লাগাইছি আমি আমার জায়গায়, গাছ বড় হয়েছে, এর ফল কে খাবে? আমি। মনে করেন যে ওভারঅল যা কিছু করা লাগে গাছের পিছনে সবকিছু সে করছে, এখন সেই গাছের ফল সে খাওয়ার অধিকার রাখে নাকি অন্য কেউ? গাছটা যদি নিজের জায়গায় হয়, এগুলো তো অনেক ব্যাপার আছে। লিগ্যালি কোনো প্রবলেম নাই। লিগ্যালি যদি ওই দেশের আইন যদি এটাকে অ্যালাউ করে, তাহলে তো সে নিজের গাছের জিনিস নিজে খাইতেই পারে। আমিও একই কথা বলেছি, কিন্তু পরবর্তীতে বলেছে নিজের মেয়ের কথা, যে নিজের মেয়েকে আমি জন্ম দিয়েছি, মানুষ করেছি, শিক্ষা দিয়েছি, এখন তারকে অন্য ছেলের সাথে বিয়ে দিব। মানে এই দিকে কিন্তু ভাই উদাহরণটা নিয়ে এসেছে, কিন্তু ভাই এক্ষেত্রে আমি কি কিন্তু বলবো? ভাই গাছের তো কোনো মানে সম্মতি দেওয়ার কোনো স্কোপ নাই। গাছ তো আর কোনো সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু একজন মানুষ তো, মানব সত্তা তো সিদ্ধান্ত নিতে পারে। গাছের সাথে তুলনা দিয়ে সেখানে মানুষের টাইনে আনলে তো হবে না। গাছের তো কোনো বক্তব্য নাই। গাছের মানে ডাল ছিঁড়লে তো গাছ তো ব্যথাও পায় না। গাছ তো এটা আপনাকে বাধাও দিব না। গাছ তো কান্নাকাটিও করব না। বা গাছের তো কোনো চেতনা নাই। মানে ব্রেইন যেটাকে আমরা মস্তিষ্ক বলি, সেই ব্রেইন দিয়ে চিন্তা ভাবনা করতে পারে না। কিন্তু একটা মানুষ তো সেটা করতে পারে। মানুষের তো কনসেন্ট লাগবে। প্রত্যেকটা মানুষের যে এই কাজে সবচাইতে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে কনসেন্ট, সম্মতি। সে এটা করতে রাজি নাকি রাজি না। তার বয়স হয়েছে কিনা, ম্যাচুরিটি আসছে কিনা। সে কোনো নেশা জাতীয় দ্রব্যের দিয়াতে আপনি তার সম্মতি আদায় করছেন কিনা, বা কোনো একটা ক্ষমতা প্রয়োগ করে তাকে ভয়ভীতি দেখায় তার কাছ থেকে কনসেন্ট আদায় করছেন কিনা। এগুলা যদি না হয়, যদি উভয় পক্ষ সম্মতি থাকে, তাহলে তো সেইখানে আপনারটা আপনি কি করবেন সেটা আপনারা বুঝবেন। সেখানে আমি আর নাক গলাবো না। কিন্তু না, যদি আপনার দেখা আপনার যায়, মতামত চাচ্ছি আমি। আমি তো বললাম যে এটা তো গাছের সাথে তুলনা, আর এটার তুলনা তো এক হইল না। এটা তো গাছ তো হচ্ছে গিয়ে কনসেন্ট দেওয়ার কোনো মানে নাই, স্কোপ নাই একটা গাছের। একটা চেয়ার টেবিল এদের তো কনসেন্ট দেওয়ার কোনো অধিকার নাই। কিন্তু এই গাছপালা, চেয়ার টেবিল এগুলোর সাথে যদি আপনি মানুষকে তুলনা করে ফেলেন, এইটা একটা খুবই খারাপ উদাহরণ। উদাহরণ হিসেবেই খারাপ। কারণ এখানে একজন মানুষকে অবজেক্টিফাই করা হচ্ছে। মানে হচ্ছে একজন মানুষ, মানব সত্তাকে আপনি একটা অবজেক্টের সাথে, মানে একটা বস্তুর সাথে তুলনা করতেছেন। মানুষ তো একটা বস্তু না ভাই। মানুষের তো একটা স্বাধীন সত্তা আছে। মানুষের তো চিন্তা ভাবনা আছে, চেতনা আছে। এটা তো খুবই বাজে উদাহরণ আপনি দিয়েছেন। এই উদাহরণ আর কখনো দিয়েন না। এই এটা আমি উদাহরণগুলো দেইনি, আমাকে দেওয়া হয়। আমি প্রশ্ন করেছিলাম, আপনি মনে হয় বুঝেন না, আমি একজনকে প্রশ্ন করেছিলাম, আমাকে একজন পড়েছিল। আমি বলেছি যৌক্তিক যেটা, যেটা আমি নিজ চোখে দেখবো, হ্যাঁ যৌক্তিক বলে মনে হবে যে গ্রহণযোগ্য, সেটা আমি মেনে নেই। যেটা গ্রহণযোগ্য না, হ্যাঁ সেটা আমি মেনে নেই না। তখন উনি এই উদাহরণ দিয়েছেন, উনি দিয়েছেন, আমি না। আচ্ছা, আপনি বলবেন যে যৌক্তিকভাবে আমরা মনে করি যে গাছের সাথে একজন মানুষের তুলনা দেয়া এটা খুবই বাজে একটা উদাহরণ। এটা একটা ফলস অ্যানালজি। হ্যাঁ? যুক্তিবিদ্যার ভাষায় এটাকে বলা হয় ফলস অ্যানালজি। এটার সাথে মেলে না। কারণ গাছের কোনো কনসেন্ট নাই। গাছের ফল আপনি খাইবেন কি খাইবেন না, গাছ এ বিষয়ে কোনো বক্তব্য দিতে পারে না। কিন্তু একজন মানুষের সাথে, মানুষের একটা স্বাধীন সত্তা আছে, চিন্তা ভাবনা আছে, পছন্দ অপছন্দ আছে, রুচি অভিরুচি আছে। সে তার নিজের সিদ্ধান্ত নিজে নিবে। গাছের মতো তো এটা না। এই এগুলা আপনাকে যারা বলছে তার বোঝাই যাচ্ছে যে তারা চুনাহাগা মুমিন। ঠিক আছে, আমি অবুঝ ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। তাহলে আপনার হচ্ছে মনে করেন ধরেন নিজের মেয়ের সাথে যদি মেয়ে যদি রাজি থাকে, নিজের সন্তান, ওকে, তাহলে আপনার মতে, হ্যাঁ। আমি তো বলে দিলাম, যদি সেখানে কোনো কনসেন্ট এর ভায়োলেশন না হয়, যদি সেখানে কোনো ক্রাইম না ঘটে, যদি ওভারঅল সবকিছু পজিটিভ থাকলো, ওভারঅল সবকিছু এ টু জেড পজিটিভ, তাহলে নিজের মেয়ের সাথে যদি সেক্সুয়ালি মানে সহবাস হয়, তাহলে আপনার মতে নাই, দ্বিমত এই পোষণ নাই, ক্ষেত্রে এখানে হ্যাঁ আরেকটা আপনি প্রবলেম সম্মতি। আছে। এই ক্ষেত্রে আরেকটা বলেন প্রবলেম আছে। যে বলেন। আমরা মনে করি যে নিকট আত্মীয়ের মধ্যে যদি এই ধরনের যৌন সম্পর্ক হয়, তাহলে যে বাচ্চাগুলা হুম। তৈরি হয়, সেই বাচ্চাগুলার প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা নাকি জানি বেশি জানি হয়ে নিয়ে যায়। জানি নিজের মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোনের সাথে বিয়ে হওয়াকে মুসলমান সুন্নাহাগা মুমিনরা পজিটিভলি নেয়, কিন্তু আপনারা নেগেটিভলি নেন, জিনিসটা বাজে হবে। দেখেন এবার রোগ আমরা জীবাণু সেটাকেও ছড়ানোর, সমর্থন করি না। আমি জানি। জি। আমরা সেটাকেও ডিসকারেজ করি যেন এটা সমাজের ভিতরে না হুম। ঘটে। যতটা সম্ভব হ্যাঁ। কমানো যায়। এই মামাতো বোন, হুম। চাচাতো বোন আর নিজের মেয়ে বা নিজের পোলা বা নিজের মাইয়া, এগুলো তো আরো কাছের, তাই না? মামাতো বোনের থেকে তো এটা হ্যাঁ। অনেক কাছের। তখন তো এটা আরো বিপজ্জনক। এই কারণে আমরা এই বিপদটা মানুষকে ইনফর্ম করি। কিন্তু ভাই,
আপনি কি আপনার ব্যক্তিগত জীবনে কি করবেন না না করবেন সেই বিষয়ে তো আমি শুধুমাত্র আপনি কোন ক্রাইম করলে তখন নাক গলাইতে পারি। কিন্তু আপনি আপনার ব্যক্তিগত জীবনে কি করবেন না না করবেন সেটা তো আমি আপনাকে কোন কাজে বাধ্য করতে পারি না। আপনি যদি হুম। অ্যাডাল্ট হন, আপনার আ মানে মেয়েও যদি অ্যাডাল্ট হয়, ২ জন যদি স্বেচ্ছাসম্মতি কিছু করেন, তাহলে তো সেখানে আমি নাক গলাইতে পারি না। এটাকে আমি সমর্থনও করি না, অসমর্থনও করি না। আমি আপনাদের ভিতরে নাক গলাবার অধিকারটা তখন পাবো, যখন কোনো একটা ভিকটিম থাকবে। কোনো একটা পক্ষের উপরে আপনি কোনো নির্যাতন করবেন। তখন শুধুমাত্র আমি আপনার ব্যক্তিগত বিষয়ে নাক গলাতে পারবো। আপনি আপনার বেডরুমে কি করেন সেটা দিয়ে তো ভাই আমার কিছু যায় আসে না। আমি সেটা আপনি জানতেও চাই না। আপনি আপনি পার্সোনালি অ্যাটাক করতেছেন। আপনি প্রশ্নটা বুঝেন। আমাকে বলা হয়েছিল যে তুমি কি মানো কি মানো না। আমি বলি যুক্তি হিসেবে যেটা গ্রহণযোগ্য আমি মানি, কিন্তু অগ্রহণযোগ্য যেটা মানি না। তখন উনি বলেছিলেন একটা গাছ বড় হয়েছে নিজের জায়গায়, সমষ্টি কিছু নিজের। এই ফলটা কি খাবে? আমি না অন্য কেউ? আমি বলছিলাম আপনি খাবেন আপনার জায়গায়, আপনি গাছ গাড়ছেন, আপনি বড় করেছেন, লালন পালন করছেন। এখন উনি বলছে তাহলে আমার মেয়েকে আমি নিজে পড়ালেখা করিয়েছি, জন্ম দিয়েছি, খাওয়াইছি, বড় করেছি, চিকিৎসা, পোশাক-আশাক সব দিয়েছি। তাহলে আমার মেয়েকে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দিব কেন? তাহলে তুমি আমার নিজের মেয়ের সাথে মনে করো বিবাহ মনে করো বিষয়টা বুঝে এরপর বলবেন। এখানে আমাকে ইনভলভ করতেছেন কেন? যে আমি আমার মেয়ের সাথে না মানে আমি এসব তো কি উল্লুগুলো বলতেছেন? আপনি কিন্তু প্রশ্ন আমি বুঝে প্রশ্নের উত্তর দেন। আমি তো আপনাকে সেটারই উত্তর দিচ্ছি যে আপনাকে একটা উদাহরণ হিসেবে ধরছি যে আপনি কি করবেন না না আমি না, করবেন। আমাকে ভাই এটা শুনতে খারাপ লাগে। প্লিজ আপনি বুঝার চেষ্টা করেন না। এটা শুনতে খারাপ লাগে। প্লিজ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মনে করেন কুদ্দুসে কি করব না, না করব? কুদ্দুসে হুম। তার মায়ের সাথে, বাপের সাথে, বোনের সাথে, ভাইয়ের সাথে, মেয়ের সাথে, পোলার সাথে কার সাথে কি করব না, না করব এই বিষয়ে তো আমি জানতেও চাই না এবং জানতে ইন্টারেস্টেড ও না। এটা হুম, পার্সোনাল হুম। ব্যাপার। কে কার সাথে কি করতেছে এটা মানুষের পার্সোনাল ব্যাপার। কিন্তু যদি কোন ক্রাইম ঘটে তখন সেটার পার্সোনাল থাকে না। আ তখন সেটা একজনের উপরে অত্যাচার হয়। তখন আমি সেখানে নাক গলাইতে পারবো শুধুমাত্র তখন। এছাড়া তো আমার কারোর কোনো ব্যক্তিগত জীবনে নাক গলাবার কোনো অধিকার নাই। কারোর কোনো অধিকার নাই। কোন সভ্য জগতে বুঝতে পেরেছি, আরেকজন বুঝতে ব্যক্তি পেরেছি। মনে করেন হুম। মনে করেন আপনি আপনার বাসায় বইসা মানে কুদ্দুসে মনে করেন কুদ্দুসে বাসায় বইসা কুত্তার গু খায়। এখন হুম। কুত্তার গু খাইলে কি সমস্যা হবে সেটা তাকে আমি বলতে পারি যে, "ভাই, কুদ্দুস ভাই, কুত্তার গু খাইলে তো পেট খারাপ হবে। এটা না খাওয়াই ভালো। শরীরের জন্য খারাপ এটা।" এইটুকু আমি বলতে পারি। কিন্তু যদি সে বেটা কয় যে, "না, শরীরের জন্য খারাপ হোক তাতে কি আমি খাবোই। তোর কি? আমার টাকা দিয়ে আমি কুত্তার গু কিনে খাই। তো তোর কি?" হ্যাঁ, তাইলে তো সে ঠিকই বলতেছে। তার টাকা দিয়ে সে কুত্তার গু কিনা খাইতেছে। এনে তো আমার বাধা দেওয়ার কিছু নাই। আমি তাকে খালি এইটুক ইনফর্ম করতে পারি যে, "এটা খাইলে আপনার পেট খারাপ হইতে পারে, শরীর খারাপ হইতে পারে। এছাড়া মুখের থেকে গন্ধ আইতে পারে। এছাড়া তো আমি কিছু করতে পারব না তারে। তারে তো আমি খাওয়া বাধা দিতে পারব না। সে তার ঘরে বয়া কুত্তার গু খাউক না শুয়ারের গু খাউক এটা তো তার ব্যাপার। তার জীবন তার যেটা মানে পছন্দ অপছন্দ সেটা সে করবে। সেখানে যদি কোন ক্রাইম ঘটে তখন আমি গিয়া তারে বাধা দিতে পারবো। "ওই বেটা তুই তো ক্রাইম করতেছস। তুই তো আরেকজনের অধিকার হরণ করতেছস।" এছাড়া যদি আমি কোন ক্রাইম না ঘটে তাহলে আমি তারে বাধা দিব কোন যুক্তিতে? আপনি কি বলেন যে কোন যুক্তিতে বাধা দিবেন আপনি? আমিও বাধা দিব না। যদি সবকিছু গ্রহণযোগ্য বলে মনে হয় আমারও এখানে সমস্যা নাই। কেউ যদি খালি পোশাকে ঘুরতে মন চায়, তার এখন ঘরে, দেখা গেল তার ঘরে, তার তার ঘরে ইচ্ছা, যদি হ্যাঁ? না তার হুম, ঘরে হুম, হুম, যদি খালি পোশাকে ন্যাংটা এসে ঘুরতে চায় তাহলে তো ঘুরতেই পারে। কেউ হুম। যদি না দেখে তাহলে হ্যাঁ, ঘুরতেই তার কিন্তু রাস্তায় রাস্তায় যদি বের হলে ঘরে তার তার মতামত থাকলে তো হবে না। আমাদের হ্যাঁ, সমস্যা হচ্ছে এটা তো রাস্তায় যদি আমাদের বের হয় তখন তাইলে বাধা দেবে। তার দেখা যাবে তার একটু পেশাব বের হয়ে যাচ্ছে। তার একটু পায়খানা বের হয়ে যাচ্ছে। সে হাঁচি দিল, হাঁচির সাথে তার একটু পাত দিয়ে দিল। এবং সে যে বাসে উঠছে সেই বাসের যে মানে সিট সেই সিটের ভিতরে লাগায় দিল একটু জিনিস। তাই না? তার বডি থেকে তো বাইর হয়, বিভিন্ন জিনিস বাইর হয়, লিকুইড হ্যাঁ, বাইর হয়, হ্যাঁ, হ্যাঁ, ফ্লুইড বাইর হয়। হ্যাঁ। তাই না? সে হুম, বাসের সিটে বসছে। তার ঘাম দিয়া সে বাসের সিটটারে ভরায় ফেলাইছে। এখন ভাই আমি তো ওইখানে ওই সিটে বসতে গেলে আমার তো সমস্যা হয়ে যাবে। আমি তো ওই সিটে হ্যাঁ, বসতে পারব না। সে তার মাত্রই মানে সে মানে ভালো কইরা ছুটছে কিনা সেটা তো আমি জানি না। সে ওইখানে হ্যাঁ। বইসে এমনভাবে বইসে দেখলাম আমি সিটের উপরে ময়লা লাইগা আছে। এইটা তো হুম। এখানে আমি কেমনে বসবো ভাই? এখানে তো আমি বসতে পারব না। তার তো এই ডিসেন্সিটা মেইনটেইন করতে হবে যে সে যখন বাসে উঠতেছে, ট্রেনে উঠতেছে হ্যাঁ। বা একটা সিটে বসতেছে, তখন তো তার কোন শরীরের রোগ জীবাণু যেন আরেকজনের গায়ে না লাগে সেটাও তো তার দেখতে হবে। সে তো একটা সভ্য সমাজে বসবাস করে।
এই কারণে আমি তাকে ন্যাংটা হয়ে রাস্তায় ঘুরতে দিব না। কারণ সে একটা বিপদ ঘটায় ফেলতে পারে। একজনের শরীরে রোগ ব্যাধি দিয়ে দিতে পারে। তার বডি থেকে কি বাইর হয় সেগুলা সব আরেকজনের বডিতে চলে যাবে। এটা তো অন্য মানুষের জন্য বিপজ্জনক। এই কারণে আমি তাকে বলতে পারবো যে, "তুমি ন্যাংটা হয়ে রাস্তাঘাটে ঘুরতে পারবা না। তুমি কম জামাকাপড় পরে ঘোরো কিন্তু অন্তত তোমার যেই জায়গাগুলা থেকে ফ্লুইড বাইর হয়, মানে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের তরল জিনিস বাইর হয়, সেই জায়গাগুলা তুমি সেভ করে রাখবা। এমন কাপড় পরবা যেন ওই তরল পদার্থগুলা বাইরে যেতে না পারে। তাইলে আমি সেফ অ্যান্ড সিকিউর থাকবো। আমার শরীরে তোমার শরীরে রোগ জীবাণু আসতে পারবে না।" এইটুক যদি এনশিওর করে, তাইলে সে তার জামাকাপড় তার পছন্দ অনুসারে পড়ুক। সে লাল জামা পরবো নাকি কমলা জামা পরবো এই বিষয়ে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু সে যদি ন্যাংটা থাকে তাহলে আমার বিপদ আছে। এইজন্য আমি আমার ক্ষতি চাই না, অন্য মানুষেরও ক্ষতি চাই না। এই কারণে তাকে আমি বলতে পারবো যে, "তুমি ন্যাংটা হয়ে রাস্তায় ঘুরতে পারবা না।" কারণ একটা পাত দিয়া দিছো তুমি, তোমার পাদের সাথে কি বেরায় গেছে? ওইটা তো তুমি হ্যাঁ, মানে বুঝতে সিটে পেরেছি। লাগায় রেখে আসছো, তাই না? সিটে লাগায় রেখে হ্যাঁ, বুঝতে আইলে তো আমি পেরেছি। বসবো কেমনে ভাই? এখন আমি বসবো কেমনে? এই হ্যাঁ, ধরনের পাবলিক সেফটি যেটাতে পাবলিক সেফটি লঙ্ঘন হয়, পাবলিকের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা বিঘ্নিত যেখানে হবে সেইখানে আমি হ্যাঁ, দাগ বুঝতে বাড়াতে পেরেছি পারবো। ভাই, প্লিজ বুঝতে পেরেছি, প্লিজ বুঝতে পেরেছি। এখন কথা আচ্ছা, হচ্ছে আমাদের জন্ম হয়েছে, আমরা একদিন মৃত্যুবরণ করব, আমরা মাটির সাথে মিশে যাব, শেষ। আমাদের কোনো বিচার ছাড়া কোনো কিছুই হবে না। তাহলে আপনারা যারা মনে করেন যে রয়েছেন, নাস্তিক বলেছেন, তাদের মতে এটা হচ্ছে এটা, কিন্তু তাহলে তো যার মন যা চায় সে তাই করবে, কোনো বিচার সালিস তো দুনিয়াতে মনে করেন যে হলে না হলে হলে পরে হলে হবে, না হলে তো মনে করেন কোনো ইয়া নাই। হাদিস কালাম বা এই প্রশ্নের উত্তর ভাই কিয়ামত ফুলসিরাত। এই প্রশ্নের উত্তর ভাই অসংখ্যবার দেয়া হয়েছে। আমার YouTube চ্যানেলটা দেখেন। আজকে আপনার সাথে সংক্ষিপ্ত অনেক কথা সংক্ষিপ্ত বলেছি। সংক্ষিপ্ত আকারে, এটা সংক্ষিপ্ত, ভাই প্লিজ এটা প্লিজ, সংক্ষিপ্ত এক দুই উত্তর লাইনে। দেয়া যায় না ভাই। এটা সংক্ষিপ্ত উত্তর দেয়া যায় না ভাই। এটার আলোচনাতে ঢুকলেই ১ ঘন্টা শেষ। আপনি একটু আমার YouTube চ্যানেলে ঢুকে একটু সার্চ করেন। অনেকগুলা ভিডিও পাবেন এই বিষয়ে। সেটা একটু শুনে নেন। এবং আমার সংশয়.com এ এই বিষয়ে আমার হ্যাঁ, লেখাও আছে অনেকগুলা। আমি আমি আপনার একটা ভিডিও দেখেছি। আল্লাহ তাআলার বিচার কিরকম হবে দেখেছি। জানি এ বিষয়ে। তবে আচ্ছা এটা ঠিক আছে। ক্লিয়ার বুঝতে পারি নাই সঠিকভাবে। আপনার আমি যতটুকু বুঝেছি যে আপনারা যারা রয়েছেন, হ্যাঁ, মনে করেন যে জন্ম হয়েছে একদিন মৃত্যু হবে, মাটির সাথে মিশে যাবেন, কোনো বিচার সালিস কিয়ামত ফুলসিরাত আখিরাত কোনো কিছু নাই। একবারে যে জায়গা যে মানে পয়সা যাবো খইসা যাবো, শেষ। এখন যেটার প্রমাণ আপনারা নাই যেদিকে রয়েছেন যা মন যেটার চায় প্রমাণ তাই করেন নাই না, কারণ আপনারা মানবিক থেকে, হ্যাঁ হ্যাঁ, মানবিক যেটার মানবিক প্রমাণ নাই থেকে। সেটা আমরা মানি না ভাই। যেটার প্রমাণ নাই সেটা বুঝতে মানি পারছি। না। মানবিক দিক থেকে আপনাদের মানবিক দিক থেকে যেটা পজিটিভ সেটা আপনারা করেন, যেটা নেগেটিভ সেটা আপনারা করেন না। মানবিক দিক থেকে, নিজের মানবিক বিবেক বুদ্ধি দিক থেকে। থেকেও মানবিক দিক থেকে তো বটেই। সেই সাথে আমি যদি নিজে ভালো থাকতে চাই, আমরা আমাদের অভিজ্ঞতার মাধ্যমে দেখছি যে আমার আশেপাশের সবাই যদি ভালো থাকে, তাহলে আমি নিজেও ভালো থাকি। আমার ভালো থাকার সম্ভাবনাটা তখন বৃদ্ধি পায়। আমার আশেপাশের মানুষেরা যদি ভালো থাকে তখন। যদি আমার এলাকার নাপিতটা ঠিকভাবে ভালো থাকে, আমার এলাকার সুইপারটা যদি ঠিকভাবে জীবনযাপন করতে পারে, খায়া পইরা বাঁচতে পারে, তাহলে আমিও ভালো থাকি। কারণ আমার যদি সমস্যা হয়, চুল বড় হয়ে যায় তখন সেই নাপিতটা আমার চুলটা কাইটা দিবে। সুইপারটা আমার যদি কখনো আ টয়লেটের লাইন সমস্যা হয়, তাইলে সুইপারটা আমার লাইনটা ঠিক করে দিবে। আমি দেখি যে আমি যদি আমি ভালো থাকতে পারবো তখন যখন আমার সমাজের প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা সেক্টর, যেই সেক্টর গুলার উপরে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল, তারা যখন প্রত্যেকে ভালো থাকবে তখন আমিও ভালো থাকবো। আমার রাস্তাটা যে ঝাড়ু দিয়ে যায়, যেই আ রাস্তা ঝাড়ু দেওয়ার যে লোক, সেই লোকটাও যেন ভালোভাবে থাকতে পারে, খায়া পইরা বাঁচতে পারে। সে যেন অসুখ হইলে তার যেন চিকিৎসার ব্যবস্থা করা হয়। সে যদি বাইচা থাকতে পারে তাহলে আমার রাস্তাটা পরিষ্কার থাকবে। আমি সেই রাস্তা দিয়ে পরিষ্কার রাস্তা দিয়ে হাঁটতে পারবো। আমরা আমরা, সমাজের মানুষরা হ্যাঁ, কিন্তু প্রত্যেকে কিন্তু একজন কিছু আরেকজনের উপর নির্ভরশীল। আমি যে দোকানে বাজার সদাই করি সেই দোকানদারেরা যদি তাদের যে বেসিক নিড, মৌলিক মানবাধিকার সেগুলো যদি ভোগ করতে পারে, তাহলে আমি সুন্দর বাজার থেকে সুন্দর জিনিসগুলা কিনতে পারবো। এইটা আমার জীবনটাকেও প্রভাবিত করে। অন্যদের জীবন আমার জীবনকেও প্রভাবিত করে। এইজন্য আমি এরকমের একটা সমাজ ব্যবস্থা চাই যেখানে আমিও ভালো থাকবো, আমার আশেপাশের মানুষরাও